আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতি রাতের মতন আমি আবারও ব্যাক করলাম ফ্রম মাই লিভিং রুম, লাইভ ফ্রম দ্য লিভিং রুম উইথ মি গোলাম সামদানি ডন। একটা রিসার্চ আমি একদিন দেখছিলাম, ওই রিসার্চে বলছিল যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যদি প্রোডাক্ট ঠিক থাকে, মানে মিনিমাম তো একটা প্রোডাক্টের কোয়ালিটি থাকতেই হবে, তাই না? এবং যদি ওটা ডিস্ট্রিবিউশন ঠিক থাকে, তাহলে দ্য অনলি থিং দ্যাট উড ম্যাটার ইজ মার্কেটিং। এবং এটা কিন্তু আমার বানানোর কথা না, এটা পৃথিবীর অনেক বড় বড় লিডারশিপ গুরু, মার্কেটিং গুরু, ব্র্যান্ড গুরু এবং আমার মতন সেলফ হেল্পের যারা কাজ করে ওরাও বলে এসেছে যে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং হোক, মার্কেটিং হোক অফ আ প্রোডাক্ট অর সার্ভিস ইটস অ্যাকচুয়ালি দ্য মোস্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর বিহাইন্ড দ্য সাকসেস অফ আ ব্র্যান্ড। সো এটা নিয়ে তো আমার অনেক ফ্যাসিনেশন। আমার ক্যারিয়ার প্রথমে শুরু হয় অ্যাডকমে, এজেন্সিতে 2 বছর ছিলাম, এরপরে ফিলিপ মরিসে 5 বছর ছিলাম, এবং স্টুডেন্ট লাইফে আব্বার সঙ্গে ঝগড়া করে বিবিএ না পড়ে ইউল্যাবে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম পড়তে গিয়েছিলাম। সো মিডিয়া, ব্র্যান্ড, মার্কেটিং, ইভেন্টস, অ্যাক্টিভেশন, ডিজিটাল, এগুলো আমার ফ্যাসিনেশন, যদিও এখন আমি কর্পোরেট ট্রেনার এবং প্রোগ্রাম হোস্ট। সো আজকে আসলে আমার সাথে এমন কিছু মানুষ আছে, কি বলবো, মানে লার্জার দেন লাইফ। আমি একটু আগে বলছিলাম যে তাদের সবাই এই ছবিটাকে বাধাই করে বেডরুমে রাখবো, বউ দেখলাম খুব কটমট করে একটা লুক দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, আমাদের সাথে আজকে আছেন, আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে তাদের নামগুলি বলছি। লুৎফি চৌধুরী, দ্য ম্যানেজিং ডিরেক্টর সাউথ এশিয়া অফ এসকিমি। আমাদের সাথে আছেন নাফিস আনোয়ার চৌধুরী, দ্য হেড অফ মার্কেটিং অফ গ্রামীণ ফোন। আমাদের সাথে আছেন নুসরাত জাহান, দি মার্কেটিং ডিরেক্টর অফ রেকিট বেনকাইজার বাংলাদেশ লিমিটেড। এবং আমাদের সাথে আছেন তাসনুম আহমেদ তিনা, দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ এশিয়াটিক মাইন্ডশেয়ার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, probably saving the best package for the last to be introduced, কাজী মহিউদ্দিন, the general manager of brands of মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যেটাকে আমরা এমজিআই বলে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? মাইকটা একটু আনমিউট করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। কি অবস্থা, ব্যথা না কেমন যাচ্ছে? আমাদের তো সারাদিন ভিডিও কল করতে করতে নিজেদের চেহারাই মনে হয় সবকিছু টাইম আই গেস গ্লোবালি। হ্যাঁ, আসলে সব দেশ আপনি টিভি দেখেন, সোশ্যাল হ্যাঁ। মিডিয়া দেখেন, it's the same thing all across. জি New scenario, new normal, we are also learning. জি। সব মিলে আল্লাহ আমরা
জি, ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কি মতামত সবার? মানে আমার তো মনে হয় ওয়ার্ক ফ্রম হোম আগে যেরকম ভেবেছিলাম যে অনেক ফাঁকি মারা যাবে, এখন দেখছি যে ওয়ার্ক ফ্রম হোম আর খুবই মানে বিরক্তিকর একটা জিনিস, যে কাজ আসলে আমার মনে হচ্ছে আমার 3 গুণ বেড়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম করতে গিয়ে। এরকম কি কারো মনে হচ্ছে যে ইট ইজ আ বিগার প্যারা? আসলে আমি যদি বলি কাজ বাড়েনি, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে কাজের টাইমিংটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। So, আগে আমাদের যেটা অফিস টাইমিং ছিল যে আমরা এতটা 10টা থেকে 6টা 6:30 বা যতটুকু সময় লাগে করে বাসে গিয়ে অ্যাটলিস্ট ওই সময়টা আলাদা করে ফেলতে পারতাম। এখন সেটা হচ্ছে না। এখন রাত 10টা বাজলেও হয়তো আমরা কলে ঢুকে যাচ্ছি, যখন যেভাবে প্রয়োজন সেভাবে সার্ভ করার চেষ্টা করছি। সো দিস ইজ এ ভেরি ডিফারেন্ট টাইম, ডিফিকাল্ট টাইম। সো ওইভাবে আসলে আমরা নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছি অ্যান্ড উই আর ট্রাইং টু অ্যাকোমোডেট আসলে ওকে, আমার একটা ভিউ হচ্ছে যে আমাদের এই ওয়ার্ক ফ্রম হোম থেকে একটা লার্নিং আর একটা রিয়েলাইজেশন হচ্ছে আমাদের এফিসিয়েন্সি অলমোস্ট ডাবল হয়ে গেছে। বিকজ এখন মানে আমাদের আসলে ওয়ার্ক টাইম যেটা নাই এখন, একদম ওয়ার্ক টাইমের কোনো লিমিটেশন নাই। উই আর ওয়ার্কিং অলমোস্ট, যতক্ষণ জেগে আছি ততক্ষণ উই আর ওয়ার্কিং। আবার আমরা ফ্যামিলিতেও অনেক টাইম দিতে পারছি, প্রবাবলি ওই কারণে মোটিভেশনাল জায়গা থেকে everyone is working with full effort. আমি একটা পার্সোনালি I thought of it that আমি হয়তো আমার ম্যানেজমেন্টকে বলবো যে আমরা হয়তো অন আ রেগুলার বেসিস যদি এরকম কিছু করতে পারি, যে আমরা হয়তো ওয়ার্ক ফ্রম হোম সার্টেন এমপ্লয়িজদেরকে ওয়ার্ক ফ্রম হোম ফর আ রেগুলার পিরিয়ড যদি রাখতে পারি, আমার মনে হয় যে এফিসিয়েন্সি লেভেল অনেক বেটার হবে। আবার কস্ট এফিসিয়েন্সির জায়গা থেকেও আমরা হয়তো অফিস স্পেস অনেক ছেড়ে দিতে পারবো যদি আমরা কিছু এমপ্লয়ীদেরকে ওয়ার্ক ফ্রম হোম রাখতে পারি। রাইট, মানে আমিও এরকমই মনে করছি যে প্রবাবলি মানে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা নিয়ে একটু আমরা কথা বলতে পারি যে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক আমাদের পরবর্তী পোস্ট কোভিড হোয়াট উড বি দ্য নিউ নর্মাল? যেমন আমার মতো ছোট এন্টারপ্রেনার, আমার 8 জনের অফিস, বাট আমি নিজেই চিন্তা করে বের করলাম যে এখন আমার 8 জনের মধ্যে 2 জনের অফিসে আসার কোনো দরকারই নাই। একটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং একটা হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইনার। কারণ এই লকডাউনে ওদের কোনো কাজ কমে নেই, ওদের উল্টা কাজ বেড়ে গেছে। মানে আসলে লিটারেলি দ্য ভলিউম অফ ওয়ার্ক হ্যাজ বিকাম মাচ হায়ার। হ্যাঁ, সো আমি ভাবলাম যে এই দুজনকে বাই করতে হবে। লাঞ্চ, ইলেকট্রিসিটি বিল, এসি, হ্যাঁ আবার একটু বড় দেখি বারান্দা যায় কি করে না করে এগুলো সব বাদ। হ্যাঁ, ওরা ওয়ার্ক ফ্রম হোমই থাকবে, শুধু সপ্তাহে একদিন অফিসে আসবে কোনো একটা রিপোর্টিং এর জন্য এবং চেহারাটা দেখানোর জন্য, এবং এটাতে আমার আসলে কস্ট সেভ হবে। তো এটা আমার মতো একটা ছোট 8 জনের অফিসের লোক চিন্তা করছে। গ্রামীণ ফোন বা আপনার এখানে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, বা রেকিট বেনকার্সের মতন বড় প্রতিষ্ঠান, হাজারো সেলস ফোর্স, নেশন ওয়াইড অপারেশন, আপনারা কি ভাবছেন? মানে what would be the new normal after the pandemic in terms of working in office, in terms of managing teams? যে কেউ বলতে পারে, we can have a very casual chilled out conversation. তো আমি যদি একটু অ্যাড করি আমাদের মানে উইমেনদের জায়গা থেকে আর কি, মেয়েদের তো পোস্ট ম্যাটারনিটি একটা ছুটির বিষয় থাকে, বাচ্চাদের মানে আমাদের যেহেতু বাংলাদেশে আসলে প্রপার ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের ডে কেয়ার নাই সব অফিসে, ওই ফ্যাসিলিটিটা আমরা আসলে এফোর্ড করতে পারি না, আমরা সব এমপ্লয়ীদেরকে ওই ফ্যাসিলিটি দিতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক উইমেনদেরকে জব ছাড়তে হয়, হয়তো বেবি হওয়ার পর দে ট্রাই আফটার 6 মান্থ অর 1 ইয়ার দে হ্যাভ টু লিভ দেয়ার ক্যারিয়ার। আমরা অনেক ফিমেল কলিগদেরকে আমাদের আসলে মানে চোখের জল ফেলে ওদেরকে বিদায় দিতে হয়েছে, দো দে ওয়ার ভেরি ক্যাপেবল, দে ওয়ার very good in work but they had to sacrifice their career for this বাচ্চার জন্য। তো সেইখান থেকে যদি আসলে আমরা তাদেরকে ওয়ার্ক ফ্রম হোম ফ্যাসিলিটি দিতে পারি, they can have both. So I really feel যে আমি মানে আমার এই যখন আমাদের রেগুলার লাইফে আমরা যাব, আমি actually I wanted to propose this to our management and it would be very much আমাদের হয়তো কিছু এমপ্লয়ীদেরকে অনেক বেটার এফিসিয়েন্সি দিয়ে we can use them. আপনার কথাটাই আমি লিখছিলাম কি, আমার মনে হয় মহিউদ্দিন ভাই যদি কিছু অ্যাড করতে। In terms of the new normal of working from home, what it seems that for a organization like us, where we are actually dealing from FMCG to building materials to large conglomerate, so in terms of for some of the FMCG and other businesses, it is say there are some departments who actually can
work from home. But largely for sales and marketing peoples, it will not be applicable for them for the time being to work from home. It's still very much on the field, on the field, and to be very frank, as we start the discussion, how your personal life and time, for me, Ji. say, though we are trying to do a large part of our job from work from home, but for me, we have to adapt. We are adapting. Everyone is adapting. So the thing is, the way we have been doing business and things is basically speaking to people, coming together in a place, brainstorming, asking people for meetings. So the new normal is actually being a bit new abnormal for me personally, but it is something that so this is something having difficulty, and you know that there is a big issue worldwide now. There is one is marketing, that marketing and communication, and the other thing is delivering your things. Say for example, when you deal with a lot of essentials, so delivering your things from your factory to a farthest corner of the country, it becomes a nightmare. And worldwide, the biggest challenge and biggest difficulty of COVID-19 is basically the supply chain. So জি, আমি একটু নাফিস ভাই এবং অন্যদের কাছে যাওয়ার আগে একটু আপনি কন্টিনিউ করেন, মানে ইন টার্মস অফ আপনি বলছিলেন সাপ্লাই চেইন, আমি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ উইথ ইটস মানে প্রোডাক্ট পোর্টফোলিও, it's into large B2B Correct. business, cement and building material, it's into FMCG consumer goods, it's also into new products, মানে যেটা আমি মনে করি ওয়েস্ট ডেমন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট লিডার ইন টার্মস অফ ওয়াটার। আবার মেঘনার কিছু সফট ড্রিঙ্কস আসছে যেটা একদম কিনা ইটস চ্যালেঞ্জার। এরকম একটা কমপ্লেক্স ইকোসিস্টেমে উইথ নেশন ওয়াইড অপারেশনস, আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল ভাই? মানে আই এম জাস্ট ফ্যাসিনেটেড থিংকিং অ্যাবাউট ইট। Yeah, so that's what the pain point that I was going to tell is basically making sure that every day your products are being distributed uninterruptedly in different parts of the country. So you know there are lockdown, there are shutdown, there are no transports available. So you see that people are actually moving. People where আমাদের লোকেরা যেটা হয়েছে, তারা দেখা গেছে যে তাদের কাছে মন্ত্রণালয়ের চিঠি আছে, কিন্তু দেখা গেছে একটা পার্ট অফ দ্য কান্ট্রিতে সেটা মানছে না। তারা বলছে will not allow you to enter our area. We don't care. We don't care. So from starting from there to coping up with some of the categories, you see that there are some of the categories which are not in traction in this part of the time. Yeah. Right. So those categories, you see there are a lot of difficulties. So amader jonno we are very much in brick and mortar still. So coming into the new normal, adopting into the thing, definitely we are actually ready. We are actually ready for doing this. We are doing this, but the whole shift in working behavior, shift in the way businessing being done is very strong shift. Okay, thank you so much. আমি একটু দেখি এটাকে জুম আউট করা যায় নাকি। হ্যাঁ, জুম আউট করতে পেরেছি, 1 মিনিট। সো আই মিন মানে এই কারণে কি মনে হয় যে আমাদের কনজিউমার বিহেভিয়ার গুলোতেও কি ধরনের পরিবর্তন আসবে? ডু ইউ থিঙ্ক পিপল উড বি মোর টেক স্যাভি? ডু ইউ থিঙ্ক পিপল উড বি মোর ডিজিটাল, মোর ভার্চুয়াল? আমার মতন ট্রেনারদের ব্যবসা বাণিজ্য কি পুরাই বন্ধ হয়ে যাবে? কারণ আই এম মোর ইনটু লাইভ ট্রেনিং এন্ড লার্জ পাবলিক ইভেন্টস। তো এটা যদি অন্য কেউ একটু বলতো তাহলে। লুৎফি ভাই খুব গম্ভীর মুখ করে তাকিয়ে আছে কেন জানি, বা নুসরাত আপু বলতে পারে, নাফিস ভাই বলতে, এনিওয়ান। আই মিন লাইক আমি চাচ্ছিলাম যে সবাই যেন মানে একটা করে পার্টিসিপেট করে, এক একটা আনসার এক একজন দেয়, তাহলে উই ক্যান অল পার্টিসিপেট। কে বলছে? পোস্ট কোভিড আর ডিউরিং কোভিড। নাফিস ভাই আমি কি একটু আপনাকে আন্তরিকভাবে, নাফিস ভাই আমি কি একটু রিকোয়েস্ট করতে পারি একটু জোরে কথা বলতে, বা স্পিকার হয়তো সাউন্ডটা কমানো আছে, আস্তে শোনা যাচ্ছে। ওকে, ক্যান ইউ হিয়ার ইট নাও? হ্যাঁ, নাও ইটস বেটার। জি ভাই বলেন। সো ডিউরিং or post covid scenario যদি চিন্তা করি, ইট ইজ নট অনলি মানুষজন সাথে একটা অর্গানাইজেশন কিভাবে সেট আপ হবে, আসলে হিউম্যান নেচার ওয়াইজ অনেক নর্মসও কিন্তু চেঞ্জ আসবে। আমরা আজকে যেটা বলি সোশ্যাল ডিস্টেন্সিং, সো দ্যাট ইটসেলফ ইজ গোইং টু চেঞ্জ দ্য এন্টায়ার ইকোসিস্টেম। সো আপনার একটা মানুষের মুভমেন্ট, আমরা যদি একসাথে কোথাও অফিস করা থেকে শুরু করি,
আমাদের টিমরা যে জায়গায় একসাথে করে বসে কাজ করে, যেখানে ব্যবসা অপারেট হয়, যেখানে কাস্টমার সার্ভিস দেওয়া হয়, এন্টায়ার ইকোসিস্টেমের মধ্যে আসলে মানুষের বিহেভিয়ার একটা শিফট আছে। ইফ ইউ টক অ্যাবাউট দ্য ডিজিটাল লাইফস্টাইল, the definition of digital is actually convenience. So কোনটা সহজে করা যায়। মানুষ যখন একটা জিনিসে ইউজ টু হয়ে যায়, স্বভাবগতভাবেই সে আবার ট্রেডিশনাল ওয়েতে ব্যাক করবে না। সো করোনাতে যা যা আমরা শিখছি, আমার কাছে মনে হয় আমরা কিছু কিছু ক্ষেত্রে 1-2 বছর এগিয়ে গেলাম। একই সাথে মানুষের কিছু অভ্যাসের মধ্যেও চেঞ্জ আসবে। আজকে এই ধরনের একটা সেশন আমরা যেটা আজকে করতেছি, এটা যদি আমার অর্গানাইজ করে কোথাও একটা জায়গায় করার প্ল্যান হতো, সেটার জন্য হয়তো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট লাগতো, আমাদের প্রত্যেককে সময় বের করে একটা ফিজিক্যালি জার্নি করে যেতে হতো। But if you see the outcome, it is the similar what we are doing now and what everyone is seeing. So these are the outcomes. So when you start getting the benefit out of it, definitely it will sustain. জি ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। সো এটা কিন্তু ভালো একটা কথা বলেছেন যে আসলে ডিজিটাল মানি, যে ডিজিটালি আমি জিনিসপত্র অর্ডার দিব, এটা করবো সেটা করবো, ওরকম না। ডিজিটাল ইজ মোর অ্যাবাউট কনভিনিয়েন্স। তার মানে ডিজিটালের পিছনে হচ্ছে কনভিনিয়েন্স। আমি একদম ম্যাঙ্গো পিপল হিসাবে আমি আপনাদের ছোট্ট একটা 2টা ঘটনা একটু বলি, হ্যাঁ, খুব কুইকলি। এক হচ্ছে আই এম আ ঢাকাইয়া, সো আই কাম ফ্রম পুরান ঢাকা। সো আমি যখন আমার আব্বাকে বলছি যে চাল ডালে অর্ডার দেই, দিছে জুতার বাড়ি, হ্যাঁ, দিয়ে বলছে কিসের চাল ডাল, আমি বাজারে যাব, হ্যাঁ, আমাকে স্বপ্নে নিয়ে চলো, আমি মাস্টার টিপে ধরে দেখবো এন্ড দেন বাজার করব। সো এই আব্বাই আমাকে এখন ফোন করে বলে, আমি থাকি গুলশানাকে, আব্বা আমার থাকে মোহাম্মদপুরে, ফোন করে বলে যে শুনো ভাই, হয়েও না, চাল ডালে অর্ডার করো। সো সিনারিও 1। সিনারিও 2 হচ্ছে আমি আমার ক্রেডিট কার্ডটা ইন্টিগ্রেট করতে চাই উবারের সাথে, ফুড পান্ডার সাথে, আমার বউ দিবে না। হ্যাঁ, তার ধারণা ক্রেডিট কার্ডটা ইন্টিগ্রেট করলে কোনো একটা অদ্ভুত কারণে আমার টাকা সবাই কেটে ফেলবে, কিছু একটা হবে, সে দিবে না, তো দিবে নাই। এখন সে আমার ক্রেডিট কার্ড ইন্টিগ্রেট করিয়ে সেবার মাধ্যমে স্বপ্ন থেকে বাজার করে আমার আব্বা আমার বাসায় বাজারে পাঠাইছে। অ্যান্ড আই পেইড থ্রু ক্রেডিট কার্ড 100% ক্যাশলেস, 100% উইদাউট এনি টাচ। এবং আমার আব্বা আমাকে পয়লা রমজানে পাঠাইছে। আব্বা আম্মা ওয়াজ ভেরি হ্যাপি যে রমজানের বাজার প্লাস কিছু এসেনশিয়ালস। অ্যান্ড উই অলসো ট্রাইড আউট সেবার এটা নতুন সার্ভিসটা। তো এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং, মানে আমার জীবনে 2টা ঘটনা একদম সামনাসামনি ঘটলো। দো উই আর আরবান লিভিং ইন ঢাকা অ্যান্ড হোয়াট এভার, বুঝতে পারছি একটা খুবই নিশ হয়তো টিজি প্রবাবলি, বাট এই ধরনের ঘটনা প্রবাবলি আপনাদের জীবনে ঘটেছে। তো এই ঘটনাটাকে মাথায় রেখে হোয়াট ডু ইউ থিঙ্ক আমাদের মানে কনজিউমারদের বিহেভিয়ার হবে, চেঞ্জ হবে, কনজিউমারদের চয়েসেস চেঞ্জ হবে, দ্য ওয়ে কনজিউমার্স আর নাও মেকিং ডিসিশনস, লুকিং অ্যাট দ্য মিডিয়া, তাই না? এই পুরো জিনিসটা কি ধরনের পরিবর্তন আসবে এবং এটা আমাদের ব্যবসায় কি ধরনের প্রভাব ফেলতে পারে, যদি নুসরাত আপা একটু বলতেন, ফলোড বাই লুৎফি ভাই। টোটালি এগ্রি দম ভাই। বেসিক্যালি যখন শুরুর দিকে এই পুরো ব্যাপারটা তৈরি হয় যে বাসা থেকে কাজ করতে হবে, পুরো জিনিসটা ডিজিটাইজ হয়ে যাবে, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে ম্যাক্সিমাম 4-5 দিন, 7 দিন, 10 দিন, এর বেশি আসলে এটা আমরা কন্টিনিউ করতে পারবো। বিকজ দ্য ওয়ে উই ইউজ টু ওয়ার্ক, যে আমরা এভরিডে মিটিং করছি, আমাদের এত প্রতিদিনের এত অ্যাক্টিভিটি, এগুলো এইভাবে ম্যানেজ করা যাবে। ঠিকই আসলে ইউজ টু হয়ে গেছি এবং আমরা কিন্তু খুব এফিশিয়েন্টলি পুরো ব্যাপারটা এভাবে ম্যানেজ করে আসছি। আমরা প্রতিটা কাজও হচ্ছে, অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, আমরা লটস, আপনারা হয়তো জানেন যে আমাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো খুবই রেলেভেন্ট অ্যাট দিস মোমেন্ট, রিলেটেড প্রোডাক্ট আমাদের। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আসলে এই মুহূর্তে আমাদেরকে প্রয়োজনের চেয়ে বেশি সাপ্লাই দিতে হচ্ছে এবং ডিমান্ড যেভাবে বাড়ছে সেই অনুযায়ী আসলে আমাদেরকে ফুলফিল করতে হচ্ছে। সো দেখা যাচ্ছে যে আমরা রেগুলার যে কাজগুলো করি তার চেয়েও বেশি আসলে আমাদের ওয়ার্কলোড তৈরি হচ্ছে, গ্লোবাল থেকে প্রেশার আসছে, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের আসলে এভাবে কাজ করতে হচ্ছে। সো আমরা সামহাউ জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজ করে ফেলছি, আমাদের টিম, আমার এজেন্সি, প্রত্যেকে আসলে ইন্টিগ্রেটেড হয়ে কাজগুলো ডেলিভার করছে। সো আমরা আসলে পুরো ব্যাপারটা অ্যাডপ্ট করে নিয়েছি, সিস্টেমটা অ্যাডপ্ট করে নিয়েছি এবং আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের হ্যাবিটে ঢুকে যাচ্ছে, আমাদের ওয়ার্ক লাইফে, আমাদের ওয়েজ অফ ওয়ার্কিং এর মধ্যে ঢুকে যাচ্ছে। দিস ইজ ওয়ার্কিং অ্যাজ আ মার্কেটিং ডাইরেক্টর। সরি, এটা আমার ফল্ট, আপনি কন্টিনিউ করেন। সো দিস ইজ গোইং টু কন্টিনিউ আই থিংক। এবং আমরা এখন যেহেতু একটা ফল পাচ্ছি, আমাদের ওরকম কোনো প্রবলেম হচ্ছে না। সো আমার মনে হয় যে ওয়ার্ক ওয়াইজ আমরা এই জিনিসটা
গোয়িং ফরওয়ার্ডে কন্টিনিউ করব। আর পার্সোনাল লাইফে আমাদের কনজিউমার বিহেভিয়ারের কথা বলি, আপনি অ্যাবসলিউটলি রাইট। ই কমার্স, এফ কমার্স এই জিনিসগুলো কিন্তু আমরা খুব একটা লিমিটেড নাম্বার অফ অডিয়েন্সের বা কনজিউমারের মধ্যে আমরা দেখতে পেতাম। বাট এই রিসেন্ট সিচুয়েশনের কারণে প্রচুর কনজিউমার কিন্তু ফার্স্ট টাইম এন্ট্রি করেছে এই প্ল্যাটফর্ম, রাইট? জি। এবং ওরা দেখছে যে ইটস নট ইনকনভিনিয়েন্ট, ইটস কোয়াইট ইজি এবং It's quite easy. কোয়াইট ইজি। এবং যখন এই জিনিসটা আমরা রিয়েলাইজ করছি, আমার মা, আমার এক্স্যাক্টলি আপনি যেটা বললেন যে আমাদের সিনিয়র সিটিজেন যারা, তারা কিন্তু এটা খুব একটা মনে করতো যে এটা একটা ঝামেলার কাজ, বা এটা থেকে আসলে আমরা নর্মালি যেভাবে বাজারে যাই, যে কেনাকাটা করি, ওরকম আমরা হয়তো ওইভাবে বেনিফিটেড হবো না, গেইন হবো না। এই জিনিসগুলো থেকে ফিয়ারটা কিন্তু কেটে গেছে এখন। ওইটা যখন একবার হয়ে গেল, এটা কিন্তু আমাদের হ্যাবিটের মধ্যে ঢুকে যাবে এবং আমরা আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে এটা উই ক্যান ডু ইট। আমরা শুধু বাজার না, আমাদের অন্যান্য যে কোনো অ্যাক্টিভিটি আমরা আসলে আস্তে আস্তে অনলাইন করতে পারছি। সো আমার মনে হয় দিস ইজ গোয়িং টু বি আ গুড শিফট, ভেরি গুড শিফট, এবং very different kind of behavior we are going to observe in our consumer moving forward. তাহলে কি এখন আমাদের এটিএল, বিটিএল, টিটিএল এই বাজেটগুলো একটু চেঞ্জ হয়ে যাবে নাকি? কনজিউমার যদি মানে এমনি সারাদিন মোবাইলে তাকিয়ে থাকতো, এখন আর একটু বেশি যদি তাকিয়ে থাকে, তাহলে কি ওই দিকে বাজেট গুলা যাবে নাকি? আমি জানি না আসলে। লুৎফি ভাই কি বলেন? না, বাজেট যদি আসে ভালো, এটা তো আমাদের জন্য একটা সুসংবাদ। হ্যালো ভাইয়া, আটকে আটকে যাচ্ছে একটু। এখন কি ক্লিয়ার আছে? জি ভাইয়া, প্লিজ বলেন। সো বাজেট যদি আসে সেটা তো আমাদের জন্য একটা সুখবর, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে যারা আমরা কাজ করি। বাট গোয়িং ব্যাক টু দ্য টপিক যেটা নিয়ে আমাদের ডিসকাশন হচ্ছিল, যে আসলে মিটিংস এন্ড আদার্স থিংস ডু চেঞ্জ। আমরা যারা ক্লায়েন্ট সার্ভিসিং এ কাজ করি, আমাদের তো অনেকগুলো মিটিং ডেইলি করতে হতো। তো দেখা গেল যে একটা ঢাকার, একটা হচ্ছে গুলশানে, একটা হচ্ছে বাড়িধারায়, আর একটা পড়ছে ধানমন্ডি। দ্যাট মিনস আমার হোল ডে চলে যায় রোডে এক মিটিং থেকে আরেক মিটিং এ যাওয়ার জন্য। এখন অনেক মিটিং আসলে আমরা অনেক সময় ক্লায়েন্টদেরকে হয়তো অনেক সময় বোঝানোর চেষ্টা করতাম, যারা লং ডিস্টেন্স যাদের অফিস, যে আমরা কি এটা কি তখন স্কাইপ, তখন তো জুম ওয়াজ নট পপুলার, যে আমরা স্কাইপ কল করতে পারি কিনা। তো তখন ক্লায়েন্টরা মনে করতো যে না, আমরা তাদেরকে লেস প্রায়োরিটি দিচ্ছি। অথবা ভিডিও কলে যে পারপাসটা, আমরা যে পারপাসে মিটিং, সেই পারপাসটা ফুলফিল হবে না। কিন্তু এখন সেই ক্লায়েন্টগুলোই কিন্তু আমরা সবাইকে এখন ক্যাটার করছি অনলাইনে, এবং ডিসকাশন ইজ ফ্রুটফুল, এভরিথিং ইজ গোয়িং অন। তো ঢাকার মতো সিটিতে যারা আমরা থাকি, আমাদের জন্য আসলে যদি প্রোডাক্টিভিটির লেভেল বাড়াতে চাই আমাদের কাজে, ডেফিনেটলি এখন আমরা যে ভিডিও কল মিটিং করছি, এই ভিডিও কলের মিটিং গুলো ইজ ওয়ান অফ, মানে এটা হবে গিয়ে আমাদের ওয়ান অফ যে প্রোডাক্টিভিটি বাড়বে। সেকেন্ড থিং হচ্ছে যে ডিজিটালের মানুষের যে আমাদের শিফটিংটা আমরা দেখছি, শিফটিং ইজ অনেস্টলি বলি, যদি আমরা মানুষের টোটাল স্ক্রিন টাইম এন্ড আদার্স থিংস দেখি, আপনি যদি আমরা যতটা মনে করছি কিন্তু তত বেশি কিন্তু খুব বেশি ইনক্রিজ হয়নি। মানে হচ্ছে যে আমরা কিন্তু ধরেন আগের যে ওয়ার্কিং টাইমটা, সেই টাইমটা আমরা এখন ওয়ার্কিংই করছি। ওই টাইমটা কিন্তু ফেসবুকিং কেউ করছে না, বা ওই টাইমটাতে কিন্তু কেউ আসলে নিউজ করছে না। তো এখান থেকে একটু বেশি বেড়েছে। আমরা আমাদের লাস্ট মান্থ, তার আগের মান্থ এবং এই মান্থের আমরা টোটাল ডেটা যদি দেখি, এবং আমাদের এই ডেটাটা হচ্ছে 2.2 মিলিয়ন ওয়েবসাইট এন্ড অ্যাপস থেকে। সো আমরা অনেকটুকু বলতে পারবো যে মোটামুটি ওয়েবসাইট এবং অ্যাপস গুলো কভার করে, আমরা যে সব ওয়েবসাইট এন্ড অ্যাপস গুলোতে ভিজিট করবো। সো আমরা যেটা মনে হয় যে আসলে আমরা অনেক বেশি টাইম সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছি, অনেক বেশি টাইম করছি, আসলে না। এই নিউ যেটা আমরা বলি নিউ নর্মালটা হবে যে লেস টাইম আমরা হয়তো রাস্তায় থাকবো, মোর টাইম আমরা হচ্ছে অনলাইনে থেকে সেম কাজগুলি আমরা করতে পারবো। আর বিটিএল একটু বলি যে এটা বিটিএল বা কোনো ইন্ডাস্ট্রি কখনো যায়নি। যত ইন্ডাস্ট্রি নতুন নতুন এসেছে, সবগুলো ইন্ডাস্ট্রি একসাথেই থেকেছে। আমি রিসেন্টলি একটা চায়নাতে একটা দেখছিলাম যে মুভি, ওরা কি করেছে, ওরা ইউ ক্যান টেক ইজ দ্য বিটিএল অ্যাক্টিভিটিস, যে পুরো একটা পার্কিং লট একটা বিশাল স্ক্রিন, এবং স্ক্রিনে যেটা হচ্ছে মুভি দেখানো হবে, এবং মুভিটা দেখানো হচ্ছে যে সবাই গাড়ি নিয়ে আসছে, গাড়িগুলো সবগুলো পার্ক করা, এমন মানে সেটিংটা এমন ভাবে করা যে ফ্রন্ট সিট দুইটা থেকে আপনি পুরো মুভিটা দেখতে পারবেন, এবং হেডফোন দিয়ে দিচ্ছে সবগুলো গাড়িতে। তো গাড়িতে বসে সেম উইথ দ্য পপকর্ন এন্ড ড্রিঙ্কস, without any human touch, with maintaining the actual social distance and physical distance, we are enjoying the movie. So এই নতুন এই ধরনের আইডিয়া আসবে, নতুন ওয়েতে আমরা আসলে বিটিএল এন্ড আদার্স ইন্ডাস্ট্রি গুলো এগিয়ে যাবে। ইটস নো ডাউট যে তারা সাস্টেইন করবে, তারা থাকবে, বাট ইট উইল টেক টাইম।
Okay, thank you so much. Let's go back to Nafiz bhai. Nafiz bhai, would you like to add something? বা এই প্রশ্ন ধরে যে বলতে হবে এমন কিছু না, you want to say something on yourself? আমরা যে বিষয় নিয়ে কথা বলছি যে consumer media habits, Grameenphone being one of the largest, not one of the, I'm sorry, my apologies, the largest mobile phone operator in the country with the largest subscriber base and huge penetration nationwide. আপনার কি মনে হচ্ছে যে আমাদের মিডিয়া হ্যাবিটসে কি কি ধরনের পরিবর্তন আসবে, এবং যেটা নিয়ে আমাদের এখানে সব মার্কেটিয়াররা, এজেন্সি মানুষরা, আমাদের সবাই একটু অ্যাওয়্যার হওয়া উচিত, এবং অ্যাকর্ডিংলি আমাদের প্রোডাক্টস এন্ড সার্ভিসেস গুলো সামনের দিকে আমাদের মার্কেটিং প্ল্যান গুলা অ্যাকর্ডিংলি করা উচিত ভাইয়া? ওয়েল, ফার্স্ট অফ অল, কারেন্ট সিনারিওতে প্রত্যেকে যখন আসলে আমরা লকডাউন হয়ে বাসায় আছি, সার্ভিসটা আপ এন্ড রানিং রাখাটা কিন্তু সবচেয়ে বড় কাজ থাকে। সো বিং এন মোবাইল অপারেটর, আমাদেরকে আসলে ইনশিওর করতে হয় সব জায়গায় সবাই যেন ঠিকভাবে নেটওয়ার্কটা অ্যাভেল করতে পারে। জি। when you see a big shift in the traffic, মানুষজন আউটডোরে মুভমেন্ট ছিল, সেখান থেকে এখন একটা বড় চাঙ্ক অফ পিপল ইনডোরে চলে গেছে। সো দ্যাটস ইটসেলফ ইজ এ ভেরি নিউ থিং। এত বড় সময়, ইভেন আপনি গুগল থেকে পাবলিশ করা কিছু রিপোর্ট আমরা দেখছিলাম যে গ্লোবালি মুভমেন্ট বিভিন্ন পাবলিক প্লেস থেকে কিভাবে করে শিফটটা কমে এসে ইনডোরের দিকে মুভ করে গেছে। এন্ড ইট ইজ কোয়াইট অবভিয়াস। ইট অল ডিপেন্ড মিডিয়া হ্যাবিট যদি বলি, আসলে আমরা মানে বাংলাদেশের জন্য ম্যাক্সিমাম রিচ আলা জিনিস যদি থাকে, দ্যাট ইজ টিভি ইটসেলফ, which has the highest number of penetration. That remains there. এখনো আসলে সেটার ভিউয়ারশিপ অনেক গুণে বেড়ে গেছে। ফেসবুক সেগুলোর ক্ষেত্রে যদি বলি, অবশ্যই মানুষ আসলে নানা ধরনের সার্ভিসের সাথে এক্সপোজড হচ্ছে, এবং সেই সার্ভিসগুলাও বিভিন্ন সময় মানে সার্ভিসগুলাকে এখন মানুষজন ট্রায়াল করছে, অ্যাওয়্যার হচ্ছে। এট দ্য সেম টাইম সেই ব্র্যান্ডগুলা ট্রাস্টওয়ার্দিনেস এর উপরে কিন্তু আলটিমেটলি ফিউচারে সাস্টেইন করবে। তো সেই জায়গা থেকে ডেলিভার করা ফার্স্ট এন্ড ফরমোস্ট, এন্ড সেকেন্ড অফ অল বিহেভিয়ার ওয়াইজ, ইয়েস ডেফিনেটলি মানুষের ইন্টারেস্ট পয়েন্ট তো আসলে চেঞ্জ হচ্ছে। সো ইউ নিড টু নো মানুষ আসলে এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছে। যেমন আমরা কয়েকদিন আগে একটা সার্চের রিপোর্ট দেখছিলাম গ্লোবালি। আমাদের যখন বিভিন্ন প্রেস কনফারেন্স গুলো হয়, সেই সময় আসলে এই করোনা রিলেটেড সার্চ পিকে চলে যায় অ্যারাউন্ড 2 o'clock, 2:30. So these are common behavior. People are anxious, so you need to give them that comfort through your service, through your communication, not that you remain as a brand and continue your promoting your services, but also মানুষের মাইন্ডটাকে বোঝা, that is important. Ji, thank you so much. I think I would request Nusrat Apu to add something with you. Nusrat Apu, if you could do the honors. Ji. আমি আই টোটালি এগ্রি উইথ নাফিস ভাই, বাট এখানে একটা পয়েন্ট কি, অ্যাজ উই আর গোইং থ্রু ক্রাইসিস মোমেন্ট, মানুষও কিন্তু খুব অথেন্টিক নিউজ বা অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন সার্চ করছে। সো যার ফলে যেটা হচ্ছে, আমরা আবার কিন্তু এখন ম্যাস মিডিয়া বা টিভি মিডিয়ার উপর একটা ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি। ইভেন ডেটাও তাই বলে, দেয়ার ইজ অ্যারাউন্ড 30% আপসার্জ ইন টার্মস অফ টিভি ভিউয়ারশিপ। সো যেটা গত 1 মাস বা 1.5 মাসে ডেটা আসলে বলছে। সো সাধারণ মানুষজন যখন বেশি সময় বাসায় থাকছে, তারা কিন্তু আসলে টিভি দেখছে এখন, এবং এই টিভির মধ্যে ডিফারেন্ট জনর অফ প্রোগ্রামস তারা দেখছে। অবভিয়াসলি নিউজ তো আছেই, বাট সেই সাথে কিন্তু এন্টারটেইনমেন্ট এবং অন্য চ্যানেলগুলো ভিউয়ারশিপ বেড়েছে। প্রবাবলি হয়তো চীনা আপা আরো ভালো বলতে পারবে এখানে। বাট যেটা আমাদের জন্য ভালো হলো সেটা হচ্ছে, আমরা কিন্তু ম্যাস অডিয়েন্সকে যদি রিচ করতে চাই, টিভি হচ্ছে সবচেয়ে ভালো মিডিয়াম, অ্যাজ ইউ অল নো। সো টিভিতে আমরা বরাবর যারা ছিলাম তাদের জন্য ভালো হলো, এবং আমরা আসলে বাজেটের কথা যদি বলি বা কন্টেন্টের কথা যদি বলি, আমরা কিন্তু স্টিল উই আর ফোকাসিং আ লট অন টিভি। আর ডিজিটালে অফকোর্স আমার মনে হয় যে সোশ্যালি রেসপন্সিবল যারা আমরা ব্র্যান্ডগুলো কাজ করছি, সবাই ডিজিটালকে একটা বড় প্রাধান্য দিচ্ছে। But that is come, I think we are doing a balanced kind of a thing. So TV is there, and then the digital part comes in. So I think probably Tirapa will add on the data parts to the data gulo thakche. But as far as I know, that there is a huge jump on TV viewership. Ritina, but যদি আপনি একটু আমাদেরকে অবগত করতেন, taking from what Nusrat Appa was saying, 30% upsurge and data like that. আমি একটা রিসার্চের ডেটা শেয়ার করতে চাই। কান্তার COVID-19 ব্যারোমিটার নামে একটা
সার্ভে করেছে সাউথ এশিয়াতে অ্যারাউন্ড 30টা কান্ট্রিতে দে টক উইথ 25,000 কনজিউমার্স সো ওখানে ওরা কনজিউমার অ্যাটিটিউড কনজিউমারদের মিডিয়া হ্যাবিট অ্যান্ড হোয়াট কনজিউমার্স আর এক্সপেক্টিং ফ্রম ব্র্যান্ডস ওরকম একটা হাইলাইট আমি আই ওয়ান্ট টু শেয়ার সো ওখানে যেটা দেখা গিয়েছে যে এখন যেহেতু পিপল আর অ্যাট হোম সো ইন হোম মিডিয়া হ্যাবিটস হ্যাভ ইনক্রিজড তার মধ্যে হচ্ছে ব্রাউজিং web browsing has increased around 70%. It's মানে overall South Asia 30টা countryর মধ্যে followed by TV viewing increased by 63% and social media engagement on top of regular use has increased by 61%. So people actually যেহেতু সবাই এখন বাসায় বসে কানেক্টেড থাকতে চায় এখন আসলে আমাদের প্রফেশনাল এন্ড পার্সোনাল লাইফে আমাদের কানেক্টেড থাকার একটাই উপায় হচ্ছে অনলাইন মিডিয়া সো হোয়াটসঅ্যাপ হ্যাজ বিকাম নাম্বার 1 অ্যাপ নোভা আপু আপনি একটু কথা বলতে বলতে আমাকে কি লিংকটা ইনবক্স বা আমাদের চ্যাটে দিতে পারবেন লিংকটা তাহলে আমি একটু স্ক্রিনে থ্রো করতাম বাট আপনি আপু সরি আমি ইন্টারাপ্ট করলাম আমি ডেটাটা দেখাতাম আর কি তাহলে একটু ইন্টারেস্টিং হতো আচ্ছা আপুকে বিরক্ত মনে হয় করলাম মহিউদ্দিন ভাই কি কিছু অ্যাড করতে চান মহিউদ্দিন ভাই আপনাকে আনমিউট করতে হবে হ্যাঁ জি in terms of we are actually discussing in two parts one is basically consumer behavior and the other part is basically media behavior media Absolutely. consumption behavior right in terms of consumer behavior the things that Nafiz bhai and Nusrat Appa and others have discussed I would like to add one or 2 points like one consumer mind shift বা consumer behavior আমরা shift দেখতে যেটা পাচ্ছি যেটা আমরা এক্সপেক্ট করতেছি ইন ফিউচারে ইট উইল বি সাস্টেইন দিস বিহেভিয়ারাল সাস্টেইন ইজ ওয়ান ইজ বেসিক্যালি দ্য heightened health awareness starting from moms to all the consumers you will see that the way they have become aware about their health and hygiene probably this is something that will continue for some times even after we are out of this COVID-19 situation that is one thing that is getting in terms of consumer habit আমরা সবাই e-commerce এর কথা বলছি there is another thing that you will see that in Bangladesh news has been always a big genre of যেখান থেকে মানুষ ইনফরমেশন নেয় you will see that আমরা দেখেছি যে আমাদের এখনকার ইউথের সাথে নিউজের কানেক্ট was different and definitely you will see that basically news as a genre is identified as a media for male skewed media globally and also Bangladesh so you will see that here probably after this the engagement with news as a genre has become very very important not only that viewership but also the way people are engaging with news they are sharing news they are gluing for news is going to probably will see that some kind of this will actually sustain the other thing is you will see that in terms of this news viewership that we see the upsurge in viewership probably in if you see that cases in China যেখানে অনেকটা এখন the things are getting normal you will see that probably in 2 months 3 months যদি দেখা যায় যে আমাদের অবস্থা সিচুয়েশন অনেক বেটার হয়েছে probably people will go back to normal but there are some things like VOD content and OTT the way people are subscribing into the VOD and OTT things probably this will see phenomenal growth and these will probably last even after we get out of this situation and also I would like to add in terms of media you'll see that the applications functional applications like say for example in every family especially in urban area the kids are actually doing homeschooling even the private universities are doing their classes in online so when homeschooling is there you will see that this kind of behavior in আমাদের অডিয়েন্সের মধ্যে functional application like your gym your homeschooling these kind of applications will actually become popular and people will actually take it as their lifestyle so in terms of consumer because they are more conscious about their health and hygiene definitely they will turn into the applications that is giving them information and solutions for their lifestyle and hygiene the way they can move it better so this kind of
consumer behavior will actually lead into different kind of shift in media behavior and media consumption, apart from the things that we are actually discussing. So I wanted to add this. থ্যাংক ইউ, ইটস ফ্যান্টাস্টিক। আপনি যেভাবে বলেছেন ইটস বিউটিফুল। মানে সোজা কথা হচ্ছে যে এই এই প্যান্ডেমিকের পরে আমাদের কিছু কিছু মাইন্ডসেটের পরিবর্তন আসবে, এবং এর মধ্যে একটা হচ্ছে যে আমরা সবাই একটু হেলথ কনসিয়াস হব। এবং আমি কিন্তু এই শো করতে করতে মানে অনেক কিছু জেনেছি। এর মধ্যে একটা জিনিস জেনেছি যে আমাদের 70% রোগ নির্ণয় করা সম্ভব শুধুমাত্র যদি আমরা হাত ঠিক মতন ধুই। Can you freaking believe this? Yeah. 70% of all kinds of, not all, I mean 70% of our general illness can be cured just যদি আমরা একটু পরিষ্কার মতন পরিচ্ছন্নভাবে হাত ধুই, তাহলে আমাদের অনেক ধরনের রোগ নির্ণয় করা সম্ভব। এটা কিন্তু আমি জীবনেও জানতাম না। এটা করোনা হওয়াতে আমি মানে বুঝতে পেরেছি, এবং আমি এখন একটু আবার তাসনূর বাবুকে তখন ইন্টারাপ্ট করেছিলাম বিকজ আমি এটা স্ক্রিনে দেখাতে যাচ্ছি সবাইকে। ইয়েস, তাসনূর বাবু, ইউ ক্যান নাও কন্টিনিউ দিস। সো আরো কিছু যেরকম যেহেতু ইয়াংরা অনেক বেশি ডিজিটাল স্যাভি, সো দেখা গিয়েছে যে 18 to 34 এজ গ্রুপের ইউজারদের মধ্যে অ্যাপ ইউসেজটা অনেক হাই। তার মধ্যে হোয়াটসঅ্যাপ ইজ নাম্বার 1 in South Asia with 40% increase, followed by Facebook and Instagram, and everyone has 40% increase in usage, and especially under 35 years old users. আরেকটা ব্যাপার যেটা আমরা একটু আগে সবাই ডিসকাস করছিলাম, যে ট্রাস্ট একটা ইস্যু। সো অনলাইনে অনেক ধরনের নিউজ স্প্রেড হচ্ছে and everyone is cautious about it, so not everything is trusted, people know about it, and রিসার্চে কান্তার এরকমই একটা ইনফরমেশন পেয়েছে যে ট্রেডিশনাল নেশন ওয়াইড নিউজ or TV channel and mass media is highly trustable, so কনজিউমাররা এরকম একটা ফিডব্যাক দিয়েছে। এছাড়াও হোয়াট আর দ্য কনজিউমার এক্সপেকটেশন অ্যামং ব্র্যান্ডস, আমরা একটু আগে আমাদের এখানে যেভাবে ডিসকাশন করলাম, নাফিস ভাই, নুসরাত, মহিউদ্দিন, এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি অন দ্য, দে আর সেইং অন দ্য সেম ওয়ে যেরকম কনজিউমাররা অ্যাকচুয়ালি এক্সপেক্টিং। So the research actually showing the consumers' expectation brands to be very responsible. So consumerরা এখন যেসব ব্র্যান্ডরা নিজেদের এমপ্লয়ীদেরকে ফ্লেক্সিবল টাইমিং নিয়ে এফোর্ট দিচ্ছে, এমপ্লয়ীদের ফ্যামিলিদেরকে টেক কেয়ার করছে, কনজিউমাররা সেই সব ব্র্যান্ডদেরকে, সেই সব কোম্পানিদেরকে হাই ভ্যালু কোম্পানি হিসেবে কনসিডার করে। এছাড়াও আমরা দেখছি যে অনেক কোম্পানিজ হসপিটালদেরকে সাপোর্ট করছে উইথ ডিফারেন্ট ডোনেশন অর ম্যাটেরিয়ালস। এছাড়া আবার গভর্নমেন্টকে অনেকভাবে ডোনেশন দিয়ে সাপোর্ট করছে। সো কনজিউমার্স অলসো দে আর অ্যাকচুয়ালি সিগনিফিকেন্টলি they are prioritizing those companies, and these companies are actually adding high value position among consumers' mind. আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিচ্ছে। সো দ্যাট ইজ অলসো ফাউন্ড যে কনজিউমাররা কি মনে করে, অ্যাডভার্টাইজমেন্ট কি অফ করে দেওয়া উচিত? সো 92% consumers have said যে অফ করা উচিত না, rather this brand should talk about themselves and কিভাবে তারা কনজিউমারদের লাইফে ইন্টিগ্রেটেড or helpful হতে পারে এই ক্রাইসিস পিরিয়ডে, they should talk about it. আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে কান্তার ইজ সেইং যে যদি আমরা এখন 6 মান্থ অফ এয়ার থাকি, একটা ব্র্যান্ডের অ্যারাউন্ড 40% কমিউনিকেশন অ্যাওয়ারনেস উইল লুজ। সো তখন কি হবে, এই 6 মান্থ অফ এয়ার থাকার কারণে অ্যাওয়ারনেস উইল ড্রপ ডাউন। সো আফটার দিস কোভিড পিরিয়ড, পোস্ট কোভিড, এই ব্র্যান্ডগুলোকে আবার নতুন করে এই শেয়ারটা রিগেইন করতে হবে। তো সেই ক্ষেত্রে কান্তার ইজ অলসো সেইং যে আমাদের অ্যাকচুয়ালি অফ এয়ার না থেকে উই শুড বি মোর রিলেভেন্ট, উই শুড ওয়ার্ক অন দ্য রিলেভেন্স ফ্যাক্টর অন কনজিউমার্স নিউ লাইফস্টাইল। সো এখানে 3টা ফ্যাক্টর মেনশন করা হয়েছে যে ব্র্যান্ড শুড টক অ্যাবাউট how they are helpful in new normal life, and they should inform about their efforts to face the situation. Around 80% people have said that, and offer reassurance tone. So these 3 factors are highly suggested. আরেকবার একটু রিপিট করবেন? প্রথম হচ্ছে how they are being helpful, right, for the consumer, like adding value to the life of the consumer, right? Exactly. এই এখনকার যে নিউ নর্মাল লাইফ, এই লাইফে how these brands are helpful. Okay. So brand should talk about it.
নাম্বার 2 হচ্ছে ইনফর্ম অ্যাবাউট দেয়ার এফোর্টস টু ফেস দিস সিচুয়েশন। সো এখন একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, তো এখন যদি আমরা যেমন দেখছি যে গ্রামীণ ফোন এটিও এর সাথে পার্টনারশিপ করে আমরা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস দেখছি, আমরা রেকিট ব্যাংকের অনেক ব্র্যান্ডসের যেরকম আমরা দেখছি যে হাত ধোয়া নিয়ে দে আর সেইং যে you don't have to use this specific brand, rather they are saying যে you have to wash your hands. So ওই জায়গা থেকে যে how these brands are actually connecting with this current situation. এছাড়া হচ্ছে offer a assuring tone যে everything will be normal, because এখন তো সবাই anxious, হ্যাঁ, তো ওইখানে একটা পজিটিভ টোনালিটি থাকতে হবে। এটার সাথে রিলেটেড আরেকটা মেসেজ দে হ্যাভ ফাউন্ড, 75% কনজিউমার বলেছে যে ব্র্যান্ড শুড নট এক্সপ্লয়েট করোনা ভাইরাস সিচুয়েশন টু প্রমোট দেয়ার ব্র্যান্ডস, and they said Makes sense. 40% said they should avoid humorous tone. Avoid humorous tone. So at this situation they don't want to see humor or glamour. So brands should not talk about glamour now, rather they should actually talk about the functionality, this situation handling situation, this sort of communication. So actually এই মোমেন্টে as we all know যে আমাদের আসলে যেহেতু মিডিয়া কনজাম্পশন অনেক বেড়ে গেছে, স্পেশালি ডিজিটাল অ্যান্ড টেলিভিশন, তাহলে আসলে রিটার্ন অন ইনভেস্টমেন্টের জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি উই আর গেটিং গুড রেজাল্টস, কিন্তু এখন আসলে এফিসিয়েন্সি নিয়ে ভাবার সময় না, উই হ্যাভ টু থিঙ্ক এফিকেসি, এফেক্টিভনেস ভাবতে হবে। সো ব্র্যান্ডদেরকে আসলে নিজেদেরকে প্রেজেন্ট থাকতে হবে উইথ এফিকেসি। সো ব্র্যান্ডকে অনেক অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে হবে। সো দিস ইজ দি মেইন কনজিউমার এক্সপেকটেশন। এছাড়াও আমরা দেখছি যে এখানে আরো কিছু ইনফরমেশন আমরা অলরেডি বললাম, যেরকম পিপল আর অনলাইন সার্ভি নাও, সো পিপলের লাইফে অনলাইন ইজ ইন্টিগ্রেটেড, মানুষজন এখন অনলাইনে পারচেজ করছে, দে আর ট্রাইং টু বি ভেরি পজিটিভ, লোকজন এখন অনলাইনে পজিটিভ হ্যাবিট সার্চ করে নতুন হ্যাবিটস ইনকর্পোরেট করছে, লাইক লট অফ নিউ কুকস আর কামিং আপ, like a lot of our friends have become cook now, so there are a lot of yoga classes which are online. Yeah, but the way they're doing the jalapi is actually highly questionable. So these are all positive vibes we are seeing in social media. মানুষজন গাছ লাগাচ্ছে, ফটোগ্রাফি করছে, so there are a lot of art, like এক সময় আমাদের ফেভারিট যা যা হবি ছিল ব্যস্ততার কারণে আমরা সব ছেড়ে দিয়েছিলাম, সো এখন যেহেতু উই আর স্পেন্ডিং লট অফ টাইম ইন ফ্যামিলি অ্যান্ড উইথ আওয়ারসেলভস, সো ওইখানে পজিটিভ ভাইবস গুলো পিপল আর শেয়ারিং ইন সোশ্যাল মিডিয়া। সো এটাতে যেটা হচ্ছে যে যেহেতু অনেক বাসায় থাকা এবং অনেক নেগেটিভিটির ভিতরেও পিপল আর অ্যাকচুয়ালি ট্রাইং টু বি ভেরি পজিটিভ, অ্যান্ড we can see যে অনেক recipes, crafting these videos and the regular 5-minute crafts, this sort of videos are searched in YouTube and other video platforms. So একটা বড় চ্যালেঞ্জ ব্র্যান্ডের জন্য which they have recommended, যে একটা rich understanding of human experiences and need has never been as crucial to brands as it is today. Okay. তো ব্র্যান্ডদেরকে অ্যাকচুয়ালি এই মোমেন্টে হিউম্যান এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে হবে অ্যান্ড অনেক বেশি রিলেভেন্স ক্রিয়েট করে নিজেদের প্রেজেন্স এনশিওর করতে হবে। সো দিস ওয়াজ দি কাউন্টার পার্ট। অ্যান্ড আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি শুধু ছোট করে বলতে চাই, বাংলাদেশের লোকাল চ্যানেলের বিফোর কোভিড অ্যান্ড এখনকার মধ্যে ভিউয়ারশিপ হ্যাজ টাইম শেয়ারিং ইন লোকাল চ্যানেলস হ্যাজ জাস্ট ডাবলড। সো ওইখান থেকে অবভিয়াসলি আমাদের আমরা যখন টেলিভিশন মিডিয়া বাইং করছি, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি গুড, কিন্তু অন দ্য আদার হ্যান্ড কন্টেন্ট ইজ নট দেয়ার, যেহেতু আমাদের শুটিং করা পসিবল না, সো অনেক ভালো কন্টেন্ট আমরা কনজিউমারদেরকে দিতে পারছি না। স্টিল যেহেতু কনজিউমাররা টেলিভিশনে ভিউয়ারশিপ আছে, সো আই থিঙ্ক দিস ইজ দ্য হাই টাইম television channels should work on content so Yes. that post COVID audience retain for it. জি, লুৎফি ভাই, আমার মনে হয় This is the data part I wanted to share. থ্যাংক ইউ তাসনুম আপা, আই থিঙ্ক হোয়াট ইউ হ্যাভ শেয়ার ইজ গ্রেট। আমার কয়েকটা এখানে প্রশ্ন আছে এবং আমি রিকোয়েস্ট করব এক এক প্রশ্ন যদি এক একজন করে আনসার দেয়, যার যেটা ভালো লাগে আনসার দিতে। এক হচ্ছে, আমরা যদিও বলছি যে
আমাদের ইন্টারনেট পেনিট্রেশন ইউজেজ বেড়েছে, আমরা অনেকে গার্ডেনিং করছি, অনেকে হরিবল জিলাপি বানাচ্ছি, অল দিস থিংস। কিন্তু অন্য দিক থেকে ডেটা বলে যে বাংলাদেশে টোটাল ই কমার্স সেলস হচ্ছে লেস দেন 2% অফ দ্য ওভারঅল সেলস, লেস দেন 2%। অনেকে বলে যে এটা আসলে 1%, 2%ও না, 1%। এই যে এক্স্যাক্টলি এই যে বলতেছে, দেখছেন 1%। হ্যাঁ, তো এটা কিভাবে হলো যে আমরা একদিক থেকে বলছি যে উই আর হ্যাভিং আ লট অফ ডিজিটাল পেনিট্রেশন, অন্যদিক থেকে 1%। আজকে আমার আগের লাইভে নীলফামারী থেকে একজন জয়েন করার কথা, ওই আপুটাকে আমি নিতেই পারলাম না। মানে আমি কথা বলার 5 মিনিট পরে উনি কথাটা শুনে, উনি বলার আমরা শুনি না, মন্ত্রী বসা, ফুল ফ্লেজেড মিনিস্টার, তো সবকিছু মিলে হচপচ। তো তার মানে কি ঢাকার যে বাস্তবতা, ঢাকা আসলে বাংলাদেশ না, ঢাকা বাংলাদেশের একটা পার্ট, যেটা অনেক সময় হয়তো আমরা ভুলে যাই, তাই না? তো তার মানে একদিক থেকে আমি ব্র্যান্ডকে বলবো ডিজিটাল স্পেন্ড করো, আরেকদিক থেকে আমি দেখবো যে আমার ইন্টারনেট পেনিট্রেশন আসলে কতটুকু। বা নাফিস ভাই একটু বলেন না চুপে চুপে যে 5Gটা কবে লঞ্চ করতেছে, রাইট? সো ইটস দেয়ার ইজ আ ডায়লামা কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আমার মানে মানে একটু কনফিউশন। সো এই ডায়লামাটা আমার একটু দূর করেন। এবং থার্ড হচ্ছে আমার মনে হয় যে অবশ্যই কোভিডের কারণে ডিজিটাল ওয়ার্ল্ডে অ্যাটলিস্ট কিছু ভালো জিনিস তো ঘটেছে। এবং লুৎফি ভাই ইউর রাইট, আমি আর জীবনেও মতিঝিল এবং উত্তরা এই দুইটা জায়গায় কোনো মিটিং এ যাচ্ছি না, ক্লায়েন্ট কাজ না দেখ, হয় গুগল হ্যাং আউটে মিটিং করবে, না হয় অন্য ট্রেনারকে কাজ দিয়ে দেখ। হ্যাঁ, সো মানে দিস ইজ দ্য গুড থিং, এন্ড দ্য ব্যাড থিং ইজ দ্য রাইজ অফ হরিবল লাইভ শোজ ইন ফেসবুক। That is the most worst thing that has happened, the rise of horrible live shows in Facebook. Anyway, Lutfi bhai, up to you, and then বাকিরা যদি একটু মানে evaluate করেন। জি, প্রথমত যেটা হচ্ছে যে একটা জিনিস গুড পার্ট, যে কন্টেন্ট, মানে আমরা নর্মালি যদি আমাদের বিফোর কোভিড-19 আমরা ইউজেস দেখি, বাংলাদেশের নাম্বার 1 কন্টেন্ট ছিল হচ্ছে স্পোর্টস, সেকেন্ড থিং ওয়াজ ছিল যেটা হচ্ছে নিউজ। এখন প্রবলেম হচ্ছে নিউজের মধ্যে আমাদের পার্টিকুলার হাতে গোনা কয়েকটা টপ পাবলিশার ছাড়া বাকি মোস্ট অফ দ্য নিউজ ওয়াজ মানে যেটা হচ্ছে আমরা মানে ঠিক ট্রাস্টেবল না। এবং এমন কিছু কিছু ওয়েবসাইটের আমরা সাডেন ভিজিটর আপলোডে দেখি, যেগুলো যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি যে গতকালকে হাসিনার বিয়ে হয়ে গেল, তো and immediately the news spread out and people jumping and visitors বেড়ে যাচ্ছে। ঢুকার পরে দেখা গেল হয়তো হ্যাঁ পঞ্চগড়ে কোনো একটা গ্রামের একটা মেয়ের নাম হাসিনা বা মহিলার নাম হাসিনা, তার বিয়ে হয়েছে। সো ইটস অল ক্রিয়েটেড জাস্ট মানে গ্র্যাব দ্য ইউজার্স এন্ড মানে লাইক অ্যাডস শো করে টাকা ইনকাম করার। বাট রিসেন্টলি আমরা যদি আমরা দেখি আমাদের টপ ওয়ান গুড পার্ট যেটা আপু বললো, হোয়াটসঅ্যাপ বিকাম নাম্বার 1, যেহেতু হোয়াটসঅ্যাপে আমাদের আসলে অ্যাড এর সিস্টেম নেই বা ডেটা আমরা নিতে পারি না হোয়াটসঅ্যাপ থেকে, উই কুডন্ট কাউন্ট হোয়াটসঅ্যাপ, বাট ইমো ওয়াজ দ্য নাম্বার 1, which was the one of the saddest part, যেটা হচ্ছে মানে আমরা যদি লুক এট দ্য কন্টেন্ট এন্ড আদার থিংস বাংলাদেশ থেকে এভরি মান্থ ইমো 500 মিলিয়ন ইমপ্রেশন জেনারেট করতো বাংলাদেশ, জাস্ট ফর বাংলাদেশ থেকে। এখন সেটা যদি হোয়াটসঅ্যাপ হয় আর আদার্স হয়, ইটস গুড। আমরা এখন যদি দেখি যে ধরেন নাম্বার 1, 2, 3, 4 এর দিকে কন্টেন্টের দিকে আমরা দেখি যে হেলথ, আপনার অ্যাপস এর মধ্যে 1-2 এর মধ্যে আমরা দেখি রেসিপি এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে এক্সারসাইজ অ্যাপস, এই এক্সারসাইজ যোগা এই ধরনের কন্টেন্ট যখন আপনি আপনার ব্র্যান্ডটাকে মানে আমাদের কাছে একটা ব্র্যান্ড আসে বলে যে নিউজ মানে তার ব্র্যান্ডটাকে মানে ডিসপ্লে করতে টু দা ইন্টারনেট, এখন আমাদের একটা চ্যালেঞ্জ হয় কোন কন্টেন্টে আমরা গিয়ে তাদেরকে দেখাবো। কারণ এখন সুবিধা হচ্ছে যে টপ কন্টেন্ট প্রোভাইডার যারা বা টপ যারা ইউজার ভিজিটর্স প্রোভাইডার, দে আর ফ্রম দ্য গুড কন্টেন্ট। ধরেন আপনি ইদার রেসিপি অর হচ্ছে গিয়ে আপনার হেলথ কনসিয়াস কন্টেন্ট, নিউজ, অথেন্টিক নিউজ কন্টেন্ট। হ্যাঁ, স্পোর্টস ইজ মিসিং সো ফার। স্পোর্টসটা যখন আসবে বাই ডিফল্ট স্পোর্টস আবার উইল টেক দ্য নাম্বার 1 কন্টেন্ট, মানে যেখানে আমরা ভিজিটর্স পাই। হ্যাঁ, সো এইটা একটা গুড পার্ট, যেটা হচ্ছে কি আমরা ডিউরিং দ্য ইয়েতে দেখছি। আমরা যেহেতু ব্র্যান্ড সেফটি টুলস নিয়ে কাজ করি, সো ফার আমাদের ধরেন I don't have the exact data right now, but before COVID-19 আমাদের rejected ads was number মানে way more higher than now. আমরা যখন একটা অ্যাড রান করাচ্ছি এখন, সেটাতে আমরা যতগুলো কন্টেন্ট থেকে আমাদের অ্যাড গুলোকে আমরা রিজেক্ট করছি, the number of rejection and number of rejection before COVID-19 was way more higher. So এখন কিছু অথেন্টিক কন্টেন্ট আসছে, মানে এখন more of the authentic content is there,
still fake and hawk news is always be there, but সেই জন্য তো আমাদের ব্র্যান্ড সেফটি টুলস গুলো কাজ করে। So we are very hopeful যেটা হচ্ছে যে with the content and the people shifting and their behavior, মানে ব্রাউজিং বিহেভিয়ার, ইভেন আপনি যদি এখন গুগল ট্রেন্ডস এ যান, টপ ব্রাউজিং বিহেভিয়ার আপনি দিস মান্থ, প্রিভিয়াস মান্থ এন্ড লাস্ট ইয়ার অর 6 মান্থস ব্যাক দেন, 6 মান্থসে আমাদের টপে থাকতে হচ্ছে সানি লিওনি, দেন হচ্ছে XYZ or something else। এখন আপনি যান, এখন দেখবেন মোর অফ করোনা, হেলথ, হাউ টু বিকাম মোর হেলদি, এক্সারসাইজ, এই ধরনের কিওয়ার্ডস দি পিপল আর সার্চিং। সো অল দ্য ওয়ে দ্য পিপল, যেটা হচ্ছে আমরা যেহেতু বিহেভিয়ার অ্যানালাইসিস করার চেষ্টা করি অনলাইনে, সো বিহেভিয়ার ইজ শিফটিং ইন এ গুড ওয়ে, নট ইন ব্যাড ওয়ে। গ্রেট গ্রেট। আমি একটু জি নুসরাত ভাই কিছু বলবেন, নুসরাত আপু কিছু বলবেন, নাফিস ভাই মনে হয় কিছু বলবে না, অল্প অল্প করে আমরা শুনবো একটু। আমি জিনিস অ্যাড করতে চাই যে রাইট, পিপল আর লুকিং ফর গুড কন্টেন্টস, এট দ্য সেম টাইম যখন আমরা প্রোডাক্ট বা ব্র্যান্ডের কথা বলছি তখনও কিন্তু পিপল আর অলসো লুকিং ফর সেন্সিবল অ্যান্ড রেসপন্সিবল কন্টেন্টস, রাইট? আমরা নর্মালি যেভাবে প্রোডাক্ট সেল করি অ্যাজ এ মার্কেটার, আমরা যেভাবে নর্মাল ওয়ে চিন্তা করতাম আগে যে আমার প্রোডাক্টের গুণাবলী নিয়ে আমি বিজ্ঞাপন করবো, লোকজন কিনবে, ওই কনসেপ্ট থেকে কিন্তু এখন টোটালি আমাদের ডিফারেন্ট ওয়েতে ভাবতে হচ্ছে। এখন আমাদেরকে এমন রেলেভেন্ট কন্টেন্ট নিয়ে যেতে হচ্ছে যেখানে আসলে পাবলিক সার্ভিস মেসেজিং গুলো থাকছে, হ্যাঁ, যেটা আসলে কনজিউমার আর লুকিং ফর। এবং তারপরে আমার ব্র্যান্ডের কথা বললাম তো বললাম না, বাট মেইনলি আসলে ওকে ওই মেসেজটা দিতে হচ্ছে বা দিতে চাচ্ছি আমরা যেগুলো আসলে তার জন্য বেনিফিশিয়াল। সো ওইটা যখন আমি বলতে পারছি প্রপারলি, রেলেভেন্ট মেসেজিং নিয়ে যেতে পারছি তার কাছে, তখন কিন্তু ব্র্যান্ডের একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। যখন এই জন্যই তাসনুল আপা যেটা বললেন যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হাই, বাট সেক্ষেত্রে আসলে রিটার্ন অন ইনভেস্টমেন্টের চেয়ে বলবো রিটার্ন অন ইম্প্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো আমরা যেই মেসেজ বা যেই কন্টেন্ট ক্রিয়েট করছি ফ্রম দ্য ব্র্যান্ডস, সেগুলো যেন ইম্প্যাক্ট ওয়াইজ অনেক হায়ার হয়, ওই জায়গা থেকে আসলে আমরা চিন্তা করছি। নুসরাত আপু, আমি একটু ইন্টারাপ্ট করি, এবার কোভিডে কোন ব্র্যান্ডের এ ধরনের কি ক্যাম্পেইন হয়েছে আমি একটু প্লে করতাম। আচ্ছা, আপনি আমাদের নিজেদের কন্টেন্টের কথা যদি বলি, আমরা যেমন ডেটল থেকে যে কন্টেন্ট গুলো করছি, ডেটল, লাইজল বা হারপিক থেকে যে কন্টেন্ট গুলো করছি, ডেটলের গুলো পার্টিকুলারলি হ্যান্ড ওয়াশিং মেসেজের উপরেই পুরোপুরি কথা বলছি। এখানে আসলে কিভাবে হাতটা ধুতে হবে, হোয়াট আর দ্য স্টেপস, এই জিনিসগুলো নিয়ে ডিজিটালে যেমন বলছি, একইভাবে আমরা ম্যাস মিডিয়াতেও কিন্তু ওইভাবেই মেসেজ করছি। সো আমরা টিপিক্যাল যে বিজ্ঞাপনগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে এসেছি এই সময়টাতে। শুধু আমরা না, এরকম আরো ব্র্যান্ড আছে, গ্লোবালি আরো ব্র্যান্ড আছে, বাংলাদেশে আমাদের কম্পিটিশন ব্র্যান্ডস গুলো আছে, প্লাস অন্যান্য যারা ব্র্যান্ড আছে, অনেকেই কিন্তু নিজের গণ্ডির বাইরে বের হয়ে আসলে পাবলিক সার্ভিস মেসেজিং নিয়ে চিন্তা করছে এবং সেভাবে কন্টেন্ট ক্রিয়েট করছে। Is this a part of this? This is I think this is a global news. একদম লেটেস্ট নিউজ কিন্তু। আমার ফেসবুক পেজে, আমাদের ডেটলের ফেসবুক পেজে গেলে আপনি কিছু কন্টেন্ট দেখতে পাবেন। আচ্ছা, আমি ওটা বের করছি। জি, সরি, আপনি কন্টিনিউ করতে পারেন। আর ইউ ডান? সো আমার মেইন পয়েন্ট ওটাই ছিল যে আসলে আমাদেরকে রেলেভেন্ট মেসেজ, রেলেভেন্ট কন্টেন্ট নিয়ে কনজিউমার কাছে এখন যেতে হচ্ছে, রাদার দ্যান দ্য টিপিক্যাল ব্র্যান্ড মেসেজিং অর টিপিক্যাল মার্কেটিং থটস। সেটাই বলছি। গ্রেট গ্রেট, লাভড ইট। নাফিস ভাই যদি সাথে কিছু অ্যাড করতেন। আমি কমপ্লিটলি ইকো করব নুসরাত আপার পয়েন্টটাকে। আমরা আসলে নাফিস ভাই আমাকে ক্ষমা করবেন, আস্তে সাউন্ড আসছে এবং কমেন্টে কতগুলো আসছে, একটু হয়তো কাছে নিতে হবে ডিভাইসটা, বা ডিভাইসটা হয়তো কিছু উপরে রাখা, স্পিকারটা হয়তো হ্যাঁ, বাট ইজ ইট ক্লিয়ার? না, ইটস বিট বেটার। জি, ওকে। সো আমি যদি ব্র্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ব্র্যান্ড ইজ অল অ্যাবাউট মেকিং ইট আ হিউম্যান, রাইট? সো আমরা যারা ব্র্যান্ডে, আমরা যারা মার্কেটিং এ কাজ করতেছি, আমরা কিন্তু আমাদের লোগোটা মানুষ হলে কিভাবে বিহেভ করতো সেটার একটা চেষ্টা করে যাই সবসময়। গ্রামীণ ফোনের ক্ষেত্রে যদি বলি, ইভেন if you are a Grameen phone user, you can see your network bar, it is written stay home. So this is one sort of an awareness message. আপনি কাউকে যখন কল করবেন তখন আপনার জন্য একটা অ্যাওয়ারনেস মেসেজ থাকে। আপনার এখনকার পরিস্থিতিতে দেশের একটা বড় জনগোষ্ঠী আসলে অনেক খাদ্য কষ্টে আছে, তারা তাদের উপার্জন, তাদের জন্য আমরা আসলে কুইকলি ব্র্যাকের সাথে একটা পার্টনারশিপে করে আমরা 1 লাখ পরিবারকে সেই সাহায্যটি দিয়েছি এবং মানুষের কাছেও আসলে সেই সাহায্যের জন্য আরো নট নেসেসারি
এই সাহায্য আপনাদেরকে ডাকছে আমার দেশের এখানেই করতে হবে, বাট আমাদের যার যার জায়গা থেকেই আসলে এই জিনিসটা এক্সপেক্ট করে মানুষ। তো অ্যাজ এ ব্র্যান্ডও আমরা আসলে এগিয়ে গেছি সেই কারণে। একই সাথে আমি যদি আমার মানে প্রত্যেকটা সার্ভিসের কমিউনিকেশন যদি বলি, সেই জায়গায় মানুষের নিডের উপর বেস করে আমরা নানা ধরনের প্রোডাক্ট প্রমোশনস নিয়ে আসছি। বায়োস্কোপ যেটা বলতেছিল যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলা এখন খুবই প্রয়োজনীয়, যার জন্য অনেকগুলা যেগুলা চার্জেবল ছিল কন্টেন্ট সেগুলোকেও ফ্রি করে দেওয়া হয়েছে, সো দ্যাট মানুষ যাতে যখন যা প্রয়োজন সেই জিনিসগুলো তার হাতের কাছে সহজে পায়। এই যে এই ধরনের একই কন্টেন্ট সাথে আমাদের আমরা জানি, রাইট, অ্যাবসলিউট। সো ডাক্তারদের গল্প, তাদের সাহসিকতা, তাদের এগিয়ে আসার বীরত্বের গল্প আমরা সবাই সব জায়গায় দেখতেছি, এবং সেই সাথে আমাদের গভর্নমেন্ট নানাভাবে নানা কাজ করছে, নানা ইনিশিয়েটিভ করছে, এবং একই সাথে সবাইকে কিন্তু তাদের এই আহ্বানটা ছিল যে সব প্রতিষ্ঠান, প্রত্যেক ইন্ডিভিজুয়াল আমরা যেন আগায় আসি, কারণ ইটস এ নেশনস কল, রাইট? সো গ্রামীণ রাষ্ট্র সেই জায়গা থেকে ডিজি হেলথের সাথে কাজ করে ডাক্তারদের জন্য পিপিই অ্যারেঞ্জ করেছে, যেটা ডাক্তারদের কাছে যাবে 50,000 পিপিই, একই সাথে 10,000 টেস্টিং কিট। সো এই ধরনের জিনিসগুলা বেসিক্যালি বিং এ রেসপন্সিবল কর্পোরেট সিটিজেন, ইট কামস ভেরি ন্যাচারালি, এবং মানুষেরও একটা এক্সপেকটেশন থাকে। সো কনটেক্সচুয়ালি ওয়েন ইট ব্লেন্ডস, তখন প্রবাবলি একটা বেটার কেমিস্ট্রি, একটা বেটার ভালো লাগা ব্র্যান্ডের প্রতি ক্রিয়েট হয়, অ্যান্ড দ্যাট ইজ সামথিং উই অল এক্সপেক্ট। আমরা সবসময় আসলে এই ধরনের জিনিস করার জন্য সবার জায়গা থেকে আমার ধারণা চেষ্টা থাকে। সো এটা একটা এফএমসিজি ব্র্যান্ড হোক, একটা সার্ভিস ব্র্যান্ড হোক, সবার জন্যই আলটিমেটলি মিডিয়া বলেন, প্রোডাক্ট বলেন, মানুষের মানসিকতার উপরে ডিপেন্ড করেই গ্রো করে, এটার উপরেই দাঁড়ায় আসলে। মানুষ এখন আজকে যদি অ্যাংশাস থাকে, তাকে আমার সেই কমফোর্টটা দেওয়ার জন্য জিনিসপত্র, যেমন আজকে আমরা এখানে বসে যে কাজটা করছি, যে একসাথে মিলে কিছু ডিসকাশন করা, আলটিমেটলি এন্ড রেজাল্ট যদি বলি, এন্ড অবজেক্টিভ যদি বলি, আরো দুটা মানুষ যেন দেখে আমাদের সবার সম্মিলিত আলাপ থেকে কিছুটা হলেও উপকৃত হয়। দিস ইজ দ্য ওভারঅল ফর এভরিওয়ান। জি, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমাদের অডিয়েন্সে কয়েকটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নগুলো যদি আমরা একটু পড়ে থাকি, এবং পড়ার আগে আমি একটু মজা করতে চাচ্ছিলাম। মহিউদ্দিন ভাই, আপনার পোর্টফোলিওতে কি ফ্রেশ আটাটাও পড়েছে নাকি ওটা পড়ছে না? জি, পড়েছে, তাই না? আচ্ছা, তো আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস একটু দেখাতে চাই। দাঁড়ান এক মিনিট। এক মিনিট। ইয়া, এখন কি দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তাহলে এটা একটু দেখেন। মুরগি মশালাম, ও মাই গড, না 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 হাল ছাড়বো না, না 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 হাল ছাড়বো না, এ লড়াই বাঁচা লড়াই, এ লড়াই হারবো না, লুকিয়ে খাবে যা কিছু তাই, দুশ্চিন্তায় থাকবো সবাই, না 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 ছাড়বো না, ছাড়বো না, লড়াই বাঁচা লড়াই, এ লড়াই হারবো না, আজকে থেকে সব কিছু ফেস, সুস্বাস্থ্যের রুটিন থাকতে হবে, ফিট এবং হেলদি। শুধু আপনিই পারেন আপনার পরিবারকে ফিট রাখতে। বাছাইকৃত সোনালী গম থেকে তৈরি ল্যামিনেটেড প্যাকে ফ্রেশ আটা, হালকা সুস্বাদু ও ভিটামিন যুক্ত, তাই প্রতিদিন ফ্রেশ আটা তৈরি রুটি, এবার আনহেলদিকে ছুটি। উনি ভাইকে চলে গেছে নাকি? ও না, তো আছে। তো ভাইয়া, আমি আসলে মজার বিষয় হচ্ছে ফ্রেশের আমি টোটাল 25-30টা বিজ্ঞাপন করেছি। এর মধ্যে ফ্রেশেরই আমি মনে হয় 5টা বিজ্ঞাপন করেছি। এর মধ্যে নাম্বার 1 কনডেন্স মিল্ক, যেটা অনেকেই জানে না যে মেঘনা গ্রুপের নাম্বার 1 কনডেন্স মিল্ক একটা করেছি, তারপর ফ্রেশ আটা এবং ফ্রেশ অনলাইন শপ, তারপর আর কি জানি করছি, মানে এরকম 5-6টা বিজ্ঞাপন আর কি করছি। তো এটা আজকে ভাবলাম এই যে পাইছি আপনাকে। সাবটাইটেল না দিলে কিন্তু আপনাকে চেনা যায় না। ওইটাতে আমি আরেকটু মনে হয় চিকন ছিলাম, এখন একটু মোটা হয়েছি মনে হয়।
এটাই ভাবলাম যে না এই যে আজকে মানে পাইছি এখন একটু মজা করা যেতে পারে। না মানে ইটস ভেরি এবং ফ্রেশের যে অনলাইনে যে বিজ্ঞাপনটা যেটা করেছি ওটা কিন্তু খুব রিয়েলিস্টিক, যে অফিসে বসে আছে বউ ফোন হিবি ঝাড়ি ঝাড়ি দিছে বাজার লাগবে, ও সুন্দর করে ফ্রেশ অনলাইনে গিয়ে বাজার বাসায় পাঠিয়ে দিছে। You did it in 2015, yeah. মেবি 15. হ্যাঁ, অঙ্কুর ভাই ওয়াজ মাই ডিরেক্টর। Aida Motion. আইডা ওয়াজ মাই ডিরেক্টর। সো তারপর ওটা করার পর তখন আমি হাসতেছিলাম মনে মনে যে কি ফ্রেশ অনলাইন, জি। বাট দিস হ্যাজ বিকাম দ্য নিউ নর্মাল আর কি। তো এটা খুব আর কি ইন্টারেস্টিং যে এরকম একটা কিছু জি। হতে পারে। সো আমরা কয়েকটা প্রশ্ন যদি একটু পড়ি এখানে, প্রশ্নগুলোর মধ্যে একটা আসছে, I have done 5 meetings today. I couldn't remember last time when I did this amount of work in my regular office time. Productivity increased 3 times, I guess. Love to work at office. হ্যাঁ, ওটা ঠিক, আমি অফিসকে মিস করতেছি খুবই। should FMCGs take initiatives to use common logistics like manpower, vehicles, etc.? For example, BAT having 16,000 workers, Iglo having 350 vehicles, among them during this pandemic time to reduce the supply chain gap. এটা তো আমার মাথার উপরে দিয়ে প্রশ্নটা, এটা কে উত্তর দিতে পারে? Probably I actually took note of this before. This question came a bit earlier, actually, right? absolutely জি, আমি উপর থেকে প্রথম থেকে পড়ছি জি। So the thing is, he has actually given a brilliant idea actually here. I guess It's a brilliant idea. দুই কোম্পানি একসাথে করে করতে Yeah, পারে। you see, this is you know that in today's world, collaboration is the key. Telecom companies are sharing their towers, right? So the thing is, what he is actually suggested as, if you can collaborate between two big companies, one is heavy with probably employees, one is heavy with your logistics and transportation. If you can do better collaboration, so you can do better optimization. So it's a very good idea. It is a matter to discuss. I saw it earlier and I took a note of this. It's a very good idea, brilliant idea. অ্যাবসলিউটলি, আমিও চাই অনেস্টলি যে আমাদের শো থেকে কিছু ভালো ভালো আইডিয়া আসুক, যেটার মাধ্যমে আমাদের সবার মনে হবে যে না শোটা ভালো ছিল। প্লাস আমিও নিজে অনেক কিছু চিন্তা করেছি, প্রত্যেক শো থেকে আপনি বিশ্বাস করেন এবং গড আমি এত কিছু শিখি এবং আমাকে এত কিছু চিন্তা করতে সাহায্য করে যে আমার মাঝে মাঝে শো শেষ করে আমার রাতে ঘুম হয় না, বিকজ ইট গেভ মি নিউ আইডিয়া। হ্যাঁ, যে এটা কি বললো, আই স্টার্ট থিংকিং। আজকে কিন্তু আপনি অলরেডি আমাকে দিয়ে দিয়েছেন যে তাসনুম আপু অলরেডি যে কথাগুলো ডেটাগুলো বললো, ইফ হোয়াটসঅ্যাপ ইজ দ্য বিগেস্ট থিং, কথা তাহলে কি ডন সামদানি মানে ট্রেনিং এর পরে পোস্ট ট্রেনিং কিছু টিপস কি রেগুলারলি হোয়াটসঅ্যাপে যেতে পারে নাকি? কথা যে গ্রুপ থাকবে এবং প্রতি উইকে একটা করে টিপস যেতে থাকবে, সেলফ ইমপ্রুভমেন্ট টিপস। হ্যাঁ, খুব সহজ কিন্তু এটা যদি করা যায়। আই ওয়াজ থিঙ্কিং যে এটা প্রবাবলি উড মেক দ্য ব্র্যান্ড রিয়েলি বিগ যদি এগুলো এভাবে করা যায়। এখানে আরেকটা খুবই ভালো প্রশ্ন ছিল, প্রশ্ন একদম নিচের দিকে কই গেল, প্রশ্নটা হচ্ছে হ্যাঁ নাজিমুদ্দৌলার প্রশ্ন যে লুৎফি ভাই, ক্যান ইউ প্লিজ শেয়ার সাম ইনসাইটস ইফ ইউ হ্যাভ এনি boost in your inventory? We are actually witnessing serious decrease in internet users. I also got the same feedback from telcos. ভালো, কিন্তু আমি সবাই বলতেছি ডিজিটাল জয় উনি উল্টা বলতেছে ডিপ। তো এটা কি আসলে সত্য কথাটা কি? লুৎফি ভাই আবার একটু শুনি, সরি আমি মিস করে গেছি। প্রশ্নটা হচ্ছে লুৎফি ভাই আপনাকে স্পেসিফিকলি কোশ্চেনটা করেছে, ক্যান ইউ প্লিজ শেয়ার some insights if you have any boost in your inventory? We are actually witnessing serious decrease in internet users. I also got the same feedback from telcos. না, প্রথম দিকে আমি শুরুতেই বলেছি যে আমরা যতটা আসলে মানে আমাদের যেটা বললাম, আমাদের টোটাল নাম্বার অফ ইনভেন্টরি এটা আসে হচ্ছে গ্লোবাল এবং লোকাল, মানে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে আপনার মোর দেন 25 মিলিয়ন ওয়েবসাইট এন্ড অ্যাপস, সরি মোর দেন 2.2 মিলিয়ন ওয়েবসাইট এন্ড অ্যাপস। সো ওইখানে আমরা অত বেশি বিগ শিফটিং দেখছি না, কিন্তু কন্টেন্টে শিফটিংটা দেখছি, যেটা আমি বললাম, যেটা হয়তো যেখানে আপনার আমরা ইমো দেখছিলাম নাম্বার 1, আপনার আমাদের নাম্বার 1 প্রোভাইডার ছিল, মানে ইনভেন্টরি প্রোভাইডার বাংলাদেশ থেকে হচ্ছে ক্লিক ইনটু ক্লিক বাস, দে বিকাম জিরো অলমোস্ট।
দেন ইমো গট ডাউন, হোয়াটসঅ্যাপ কাম আপ, এবং কন্টেন্ট ওয়াইজ যেটা দেখছি অ্যাপস গুলো, যেটা হচ্ছে আরেকটা অ্যাপস যেটা খুব পপুলার এখন, সেটা হচ্ছে যে আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে ফটো এডিটর অ্যাপস। হিউজ পপুলার, হিউজ ইনভেন্টরি আমরা দেখছি ফটো। কারণ সবাই জিলাপিটা যে দেখছি আমরা, যে পেঁচানো সুন্দর জিলাপি কালারটা, আসলে এটা অ্যাকচুয়াল কালার না, এটা আসলে এডিটে গিয়ে একটা কালার আসে। সো হয়তো কোরিয়া থেকে যে যে ছবিটা আমরা তুলছি বা ফ্রাই প্যানে যেটা তুলছি, সেটা অ্যাকচুয়াল কালার না। ইভেন আমরা পার্সোনালি আমরা ঘরের যেসব ছবি দিচ্ছি, সেগুলো আগে আমরা নিচ্ছি হচ্ছে গিয়ে ফটো এডিট অ্যাপসে, সেখানে গিয়ে এডিট করে তারপরে ছবিগুলো নিয়ে আসছি। সো ফটো এডিট অ্যাপসের ইনভেন্টরি গোজ হাইজ, অ্যান্ড দেন যেটা বললাম রেসিপি, অ্যান্ড দিস ইজ ভেরি অবভিয়াস যেটা যাচ্ছে। আমরা ডিসক্রিজ দেখছি না, ডেফিনেটলি আপলিফট, মানে ইন্টারনেট ইউজার নাম্বার ইনক্রিজড। লাইক আমার বাবা মার কথাই যদি আমি ধরি, যারা হয়তো শুধুমাত্র আমার রিলেটিভদের সাথে কথা বলার জন্য অ্যাপস ইউজ করতো বাইরে, এবং খুব লিমিটেড ফেসবুক ইউজ করতো, বাট নাওএডেজ হয়তো 80% ফেসবুক অ্যান্ড ইউটিউবে কন্টেন্ট দেখছে। হ্যাঁ, আমার আব্বা আম্মা তো ফেসবুক অ্যাডিক্টেড, ওদেরকে যেভাবে বাঁচাতে হবে দুজনকেই। তো আমি এবং আমার ভাইরাই তাদেরকে শিখেছি হাউ টু ইউজ ইট। নাও উই আর ভেরি ওয়ারিড, রাইট, লাইক গিভিং আ ড্রাগস টু চিলড্রেন। এটা কি করবো বুঝতেছি না। এবং আমার সাথে অনেক অদ্ভুত ধার্মিক জিনিসপত্র আব্বা শেয়ার করতো, যেটা বলছি যে আমার সাথে করবো না এগুলো শেয়ার। সেম এজ লাইক আমার বাবা সারাদিন বিভিন্ন ইসলামিক জিনিসপত্র দেখে, যে যার পারপাসে ইউজ করছে। ইভেন আমার যেটা মনে হয় আফটার কোভিড মানে লকডাউন, বাংলাদেশে সবচেয়ে বেশি স্ট্রাগল করবে হচ্ছে আমাদের নাটকের ডিরেক্টররা এবং মুভি ডিরেক্টররা। কারণ আমরা এক একজন কন্টেন্ট দেখে দেখে এইরকম এক একজন এক্সপার্ট হচ্ছি, তাদেরকে আমরা জাজ করতে করতে তো তাদেরকে অন্য লেভেলে নিয়ে যাবো আমরা। হ্যাঁ, তো সবাই সবার মতো কন্টেন্ট দেখছি আমরা। নেটফ্লিক্স ইজ ভেরি হাই। তো এই ধরনের শিফটিং গুলো অবশ্যই, এবং নাম্বারস ইজ আপ, নো ডাউট ইজ কখন মানে ডিসক্রিজ না, ডেফিনেটলি নাম্বার ইনক্রিজ। আমি এক্সাক্ট নাম্বার হয়তো আমি আপনাকে লেটার আমি শেয়ার করে দিতে পারবো যে টোটাল ইনভেন্টরি শিফটটা কত হয়েছে। তো আমার যেটা মনে আছে, জানুয়ারিতে উই হ্যাড অ্যারাউন্ড 21 বিলিয়ন। সো এটা হয়তো এখন 23 বিলিয়ন বা 24 বিলিয়ন roughly inventory overall from Bangladesh. Billion impressions, 24 billion impressions যেটা আমরা বলি। সুপার। একটা যেটা আই ওয়ান্ট টু শেয়ার, ডিজিটাল মানি ট্রান্সফার কিন্তু বাংলাদেশে বিফোর অ্যান্ড আফটার কোভিড হ্যাজ ইনক্রিজ বাই 5%। সো যেরকম হচ্ছে যে মোবাইল মানি ট্রান্সফার দিয়ে কিন্তু এখন সব ধরনের বিল আমরা পে করছি, গ্যাস, ইলেকট্রিসিটি এন্ড অল ইউটিলিটি। মোবাইল মানি ট্রান্সফার 5% has increased before and after COVID period. So এখানে especially utility payment and all sort of responsible the people whom we want to pay or we want to donate. So everything is through this kind of mobile money transfers like bKash, Rocket and other any sort of payment, right? Yeah. Driver payment, all kind of payment are now actually happening through this. Yeah. এটা কিন্তু পোস্ট কোভিড এটা আরো বাড়বে যেটা আমার ধারণা। কারণ হচ্ছে যে টাকাটা দিয়ে কিন্তু জার্মটা আরো বেশি ছড়ায়। সো ওয়ান অফ দ্য রিস্কি এলিমেন্ট হচ্ছে টাকা। সো মানুষ যেটা হবে যে মানে বিল দেওয়া, ইউটিলিটি বিল এন্ড আদার্স বিল, মানুষ টাকাটা টাচ না করে ক্যাশলেস করার জন্য নাম্বার ওয়ান মোবাইল ওয়ালেট ইউজ করবে। সেকেন্ড থিং হচ্ছে আমি ব্যাংকে গিয়ে মানুষের লাইনে না দাঁড়ানো হচ্ছে বেটার হচ্ছে আমি সো আমরা এটা গ্রোথ করবে, এটা আরো বাড়বে, এটা আস্তে আস্তে ইনক্রিজ হবে। বাবু, এটা আপনার কি ক্যাম্পেইন? আমরা যেটা এখন দেখছি ব্যাকের সাথে একটা ক্যাম্পেইন করেছে মাইন্ডসেট। এটা হচ্ছে এটা করোনা ভাইরাসে একদম শুরুর দিকে, যে আমরা যেহেতু মাস পিপলরা তো একদম তখন অ্যাওয়্যার ছিল না হাত ধোয়া প্রত্যেকটা জিনিস নিয়ে। সো ব্র্যাক এই ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করেছি, এবং এটা একদম গ্রামে গ্রামে ব্র্যাক কর্মীরা মানে লোকজনকে এই ভিডিও দেখিয়েছে। মানে আমরা টেলিভিশনে তো চালিয়েছি, অনেক টিভি চ্যানেল এটা আমাদেরকে ফ্রি অফ কস্ট এন্ড ডিসকাউন্টেড প্রাইসে আমরা অন এয়ার করেছি। এটা ছাড়াও ব্র্যাক হচ্ছে বিভিন্ন গ্রামে একদম বিটিএল এ যে বাজারে যে এই গানটা শুনিয়েছে, কারণ বয়াতি ইজ ভেরি পপুলার অ্যামং মাস পিপল। সো তার ভয়েসে এই গানটা দিয়ে মানুষজনকে অ্যাওয়্যার করানো। একটু শুনি গানটা।
আহা জোস কিন্তু আসলে Wow, I mean, listen. I honestly tell you, it's great song. I mean, even I would listen to it. I mean, it after both the rural, deep rural Bangladesh, but the beat and the sound and it's, I really like it. Really good, yeah. It's really good. আমি শোটা শেষ করে এটা আজকে শুনবো। Thank you. So I have a question to Don Bhai. Didn't you see it before here? I didn't see it. No. Just for asking. So I'm No, I trying to didn't see it. understand your media habit. ডন ভাইয়ের টিভি ভিউয়ারশিপ খুব খারাপ। It has been one of the most aired commercial in all media. Yeah. And for last, আমি একটু বলি মানে how to get into you is a thing. Your media habit. আমি একটু বলি আমার যেটা হয়েছে আমার করোনাতে কাজ বেড়েছে কমে নাই প্রথম এক সপ্তাহ আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম বিকজ কোনো কাজ ছিল না হ্যাঁ এবং কিন্তু I'm not being able to earn revenue as much as I would do normally কারণ আমার তো সব ট্রেনিং এবং লার্জ কি বলে এটাকে স্পিকিং ইভেন্টস মানে আমি যেটা করি এটা নেক্সট 2 বছর কোনো ব্যবসা নাই সো আই হ্যাভ টু মুভ টোটালি ডিজিটাল না আই এম সিরিয়াস ইট উইল বি টোটালি ডিজিটাল যেটা অলরেডি আজকে কেয়ার বাংলাদেশ শুরু করছে এবং 4টা ক্লায়েন্ট বুক করেছে ছোট ছোট 2 ঘন্টার স্লট সো আই এম ইভলভিং এবং চেঞ্জিং মাই এন্টায়ার বিজনেস গেম আমার একদমই টিভি দেখা হয় না আমি রাত 12টায় ফ্রি হই আজকের মতন আমি ফ্রি হয়ে আমি নেটফ্লিক্সে ছাড়ি একটা মুভি দেখি বউ খাওয়া দেয় খাই মুভিটা দেখে তারপর 3টার দিকে ঘুমাতে যাই এটাই আমার খাওয়া এটাই আমার সেহরি এবং আবার সকাল থেকে এই যে শুরু হয় কলখন দেন সন্ধ্যার পর থেকে আমি 6টা পর্যন্ত কলখন দেন সন্ধ্যার পর থেকে লাইভ এই হচ্ছে আমার জীবন মানে টাকা পয়সা নাই খালি ব্র্যান্ড বিল্ডিং চলতেছে I'm telling you the truth. আমি দেখি নাই এটা। No, I would rather say Mindshare is targeting pretty well. আপনি না দেখলেও প্রবলেম নাই। Yeah, absolutely. আমার বউ নিশ্চয়ই Thank you ভাইয়া। দিন দেখি সময় দেখে এবং ওই সময়ে আইমান সাদিকের রবি অ্যাড দেখতে এত বিরক্ত হয়েছিল যে আইমানকে লিটারালি ফোন দিয়ে বলছে যে এই তো অ্যাড বন্ধ কর সো এটা আমি জানি যে এই ঘটনাটা কিছু একটা হয়েছে তো অনেক সময় টিভি শি লাভস ইট আই থিংক it's a very good channel according to her যে ও সব নিউজ গুলো সবগুলো খেটে বলছে মানে আমি আগে ম্যাঙ্গো পিপলের ইনসাইটস বলছি সব নিউজ সব খেটে ও এবং আমার আম্মাও এই কথা বলছে যে they really like it and they particularly like one of the newscasters it was a bit dark I think I forgot his name but he's very good রাতে যে থাকে আর কি so anyways আমরা আমাদের আসলে ক্লোজ শোটা আস্তে আস্তে বন্ধের দিকে যেতে হবে 1 ঘন্টা ক্রস করে ফেলছে I don't want to put it ওরকম লম্বা করতে চাচ্ছি না খুব কুইকলি একটু কোশ্চেন কয়েকটা দেখি ফাহিম ইসলাম বলছে হাই আই ওয়ান্ট টু থ্রো দিস কোয়েশ্চেন টু অল দ্য রেসপেক্টেড প্যানেল মেম্বার্স আই নো দিস ইজ নট আ favorable situation for the personal computer brands as the bucket size is way high regarding the COVID situation but is there any brand from this category spending in any media and will it be wise to run sales campaign now Shall we sell? Shall we build a brand? Shall we do CSR? I think একটা জিনিস নিয়ে আমরা যখন টিম মিটিং এ প্ল্যান করছিলাম যে ক্লায়েন্ট ক্যাটাগরি সাইজ কিছু ক্যাটাগরি তো মানে প্রমোশন অফ কিছু ক্যাটাগরি প্রমোশন অফ আফটার কোভিড-19 ইলেকট্রনিক্স ব্র্যান্ডের ডেফিনেটলি ওদের এখন থেকেই অ্যাক্টিভ থাকা উচিত বিকজ যে হারে আমরা আমাদের ডিভাইস গুলো ইউজ করছি মানে এসি ফ্রিজ টিভি সবগুলো কিন্তু এখন ওভার ইউজ হচ্ছে So what will happen after COVID-19? আমরা দেখবো যে এই ডিভাইস গুলো গেটিং মানে নষ্ট হওয়া শুরু হচ্ছে তখন আমাদেরকে রিপেয়ারে মানে কিনতে হবে সো আই থিংক দ্য ইলেকট্রনিক্স ব্র্যান্ডস শুড স্টার্ট প্রিপেয়ারিং ফ্রম নাও যে আমাদের টপ অফ মাইন্ডে থাকা কারণ ডিমান্ডটা ক্রিয়েট হবে আফটার কোভিড-19 এই ডিমান্ডটা ক্রিয়েট হবে গ্রেট এখানে কি আর কিছু অ্যাড করার নাই রাইট ওকে how consumer buying will increase after COVID of brands like paint industry and what will be the company activities? Do we know this answer? I think it's a very interesting question. I think
I think that paint industry probably is not relevant, very relevant at this stage. But as the research Shinapa was sharing, ওখানে কিন্তু উনি বলছিলেন যে কোনো ব্র্যান্ডই আসলে পুরোপুরি অফ ফেয়ার বা একেবারে আউট অফ মাইন্ড থাকাটা উচিত না এই মুহূর্তে। সো very important to be in the mind of consumers, এবং সেটা হয়তো not in the typical যে মার্কেটিং ওয়ে সেভাবে না থাকলেও কোনো না কোনো একটা ক্রিয়েটিভ ওয়েতে তাকে আসতে হবে যাতে সে কনজিউমারের টপ অফ মাইন্ডে এখন থাকতে পারে, এবং গোয়িং ফর দ্যাট উইল মানে সাস্টেইন দ্য ইম্প্যাক্ট অফ দ্য ব্র্যান্ড, এবং যখন এই সিচুয়েশনটা নর্মালাইজ হবে তখন দ্যাট উইল হ্যাভ আ impact on the sales as well. So I think it's important to be on media through a creative platform, through creative ways. Okay, thank you so much. Okay, where is that one question? Besides COVID, অন্যান্য রোগের প্রকোপ এখনো আছে, সেক্ষেত্রে ঔষধের ক্ষেত্রে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আগে সেই সর্বত্র বিচরণ নেই। এদিকে ঔষধ এদেশের সর্বদা ব্র্যান্ড নেমেই চলে। ওষুধ শিল্পের ব্র্যান্ডিংয়ে এই কোভিড সময়ের পর আফটারমেথটি কেমন হতে পারে? ওই ওষুধের সাপ্লাই চেইন অ্যান্ড ব্র্যান্ডিংয়ে কি প্রভাব বিস্তার করবে? কি মেহেরবানি করে আলোকপাত করলে কৃতজ্ঞ থাকবো। অনেক কষ্ট হয়েছে এই মেসেজটা বলতে, ইংলিশ বাংলা মিলে টিলে সব পুরা। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছে, সাপ্লাই চেইন ব্র্যান্ডিং। ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ওষুধ আমরা মানে গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী আমরা কোনো প্রমোশনে যেতে পারবো না। তো কোনো মেডিসিন নিয়ে আমরা কোনো প্রমোশন করতে পারবো না। সো এটা আসলে ট্রেড অফার করতে পারে মনে হয়। আমি যখন টোব্যাকোতে ছিলাম, ঘুরে ফিরে ওই ট্রেড অফার করতে পারে। ট্রেড অফার করতে পারবে, কিন্তু মানে অনেক অনেক লিমিটেশন আছে। আমরা কয়েকবার মানে আই ডোন্ট নো দ্য ফুল রুলস, যেটা পড়ে দেখিনি, বাট উই ট্রাইড উইথ দ্য মেনি ওয়ে বাট উই ফেইলড। মানে ফাইনাল অ্যাপ্রুভাল আসলে পাওয়াটা খুব ডিফিকাল্ট। ওকে, এখানে let me just check linking. Okay, now I was just checking LinkedIn as well. So anyways guys, আমার মনে হয় আমরা আস্তে আস্তে একটু কনক্লুশনের দিকে যেতে পারি। তবে কনক্লুশনে যাওয়ার আগে আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করব না, আমি আর কি ওপেন মাইক দিচ্ছি, আপনারা যে কোনো কিছু নিয়ে আলাপ করতে পারেন। আসলে যেটা হয়, আমি জানতাম যে এটা খুব একটা ভালো গ্রুপ, ইন্টারেস্টিং গ্রুপ। 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমি মনে হয় 50%ও শো করি নাই। অনেস্টলি আই টেল ইউ, আই এম নট জোকিং। আমার মানে এত প্রশ্ন ছিল মাথার মধ্যে, এত কিছু ছিল, আসলে আমি 50% করতে পারি না। আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট আদার স্টাফ, বুঝতে পারছেন, মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডিং এগুলো ছাড়াও, যেমন ফর এক্সাম্পল হোয়াট দ্য ইউথ শুড বি ডুইং রাইট নাও। কারণ আপনারা খুবই সাকসেসফুল মানুষ নিজেদের ফিল্ডে, হেড অফ মার্কেটিং, মার্কেটিং ডিরেক্টর হওয়া, এন্টারপ্রেনার হওয়া, ইটস নট আ ম্যাটার অফ জোক, এক্সিকিউটিভ ডিরেক্টর হওয়া, জিএম হওয়া বাংলাদেশের প্রবাবলি সবচেয়ে বড় কংগ্লোমারেটের, নট আ ম্যাটার অফ জোক। সো হোয়াটস ইউর অ্যাডভাইস ফর দ্য ইউথ, হাউ দে শুড বি ডেভেলপিং দ্য ক্যারিয়ার? এটা একটা। এখন যারা ঘরে বসে আছে, হ্যাঁ, হাই হুতাশ করতেছে, ওরা কি করবে? এটা একটা। থার্ড হচ্ছে আপনি নিজেকে কিভাবে মোটিভেটেড রাখছেন, আপনার টিমকে কিভাবে মোটিভেটেড রাখছেন, হ্যাঁ, এটা একটা। তারপর এই যে, এবং ওই যে লে অফ কি হবে নাকি, এগুলো নিয়ে আমাদের ভয় পাবো নাকি, এটা একটা। তো এরকম আমার মনে অনেক প্রশ্ন ছিল। এবং এখানে তাইফুর রহমান বলছে, উইল কোভিড-19 লে অফস, মাত্র বললাম, উইথ কোভিড-19 লে অফস বাকেল অ্যাডভার্টাইজিং ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন এফোর্টস। খুব সুন্দর ইংলিশ, আমি বুঝি নাই কোশ্চেনটা, আপনারা হয়তো বুঝছেন, তো এটা একটু বুঝাই বলতে হবে, আসলে কম বুঝি। সো I give you open mic, Nafiz bhai, Nusrat appa, Tasnifa, everyone, একজন করে, you say whatever you want, including your concluding statement. So I start with আমার পাশে আছে Nafiz bhai. Okay, starting with the team, আমরা যাদের সাথে নিয়ে কাজ করি আসলে probably আমরা physically we are not meeting each other for a long time, and most of the team members missing each other. So যেটা হয়তো কখনো চিন্তাও করিনি অফিস করতে করতে, but ultimately it is a big fact. We are missing the addabajis for which we all are popular for. So ওই জায়গা থেকে একটা interaction, personal touch is missing, and nothing can actually fulfill that. But as an alternate, আমরা আসলে ভিডিও কলস এর মাধ্যমে মাঝে মাঝে সেই আড্ডাগুলা দেওয়ার চেষ্টা করি।
সেই ইন্টারাকশন গুলাকে যতটা ইন্টারঅ্যাক্টিভ করানো সম্ভব সেটার একটা চেষ্টা থাকে। I'm sure for all of you, for all of us here, the meeting numbers has gone up. The meeting discussion, intensity, focus, concentration সব দিক থেকে অনেক বেড়ে গেছে, যার জন্যই আমরা বলি এফিসিয়েন্সি তো অনেক বেড়ে গেছে। At the same time, মানে প্রতি উইকে আমরা আসলে ডিফারেন্ট অ্যাক্টিভিটি বলতে ডিফারেন্ট টপিক নিয়ে ডিসকাশনও সামটাইমস ইট হেল্পস। আমরা আজকে যারাই ঘরে আছি, ইটস এ নিউ লাইফে উই হ্যাভ গন, উই আর সিইং এভরিথিং ইজ নর্মাল, বাট আমাদের বিহেভিয়ার ওয়াইজ কিন্তু আমরা আসলে একই জিনিস রেগুলার বেসিসে করতেছি। সো উই নিড টু বি অ্যাক্টিভ ইন আওয়ার মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল। এটা আসলে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একই লুপে একই সাইকেলে এভরিডে উই আর ডুইং। সো ওইটার জন্য আসলে যে যার মতো করে, বি ইট সাম অ্যাক্টিভিটি ইনসাইড হোম, কিছু এক্সারসাইজ করা, কিছু আড্ডাবাজি করা, আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, even I'm sure for each of us here it is a relaxation session last 1.5 hour. So these are interactive things. For youth, you have a lot of time now in hand to learn something. It is for every us also. আমরা মাইক্রোসফট টিমস এ অনেক মিটিং করি, অনেক টিপস এন্ড ট্রিক্স নতুন করে আমরা শিখছি, হাউ উই আর ডুইং। জুমের সাথে দেশের একটা বড় জনগোষ্ঠী পরিচিত হয়েছে। So these are new things are coming and learning new stuff. So these are interesting. So আমাদের আসলে নতুন করে ভাবার থেকে বড় হইলো আমাদের নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। ফিউচারে লকডাউন যতদিন আছে, লকডাউন আসলে আমাদের জন্যই আছে, আমাদের ভালোর জন্যই আছে। সো আস্তে আস্তে এটা লিফট আপ হলে হাউ উই মেক ইট অ্যাজ পার্ট অফ আওয়ার লাইফ, সেটাও আমাদের শিখতে হবে, মানুষকে জানাতে হবে, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে ভালো থাকতে হবে। So these are the overall thing, and signing off আমি just একটাই জিনিসই বলবো, thanks to all the people all around the country যারা আসলে আমাদের বাসায় থাকার জন্য অনেক এফোর্ট দিয়ে যাচ্ছে, আমাদের অন গ্রাউন্ডে পুলিশ, ডক্টরস, ইভেন টেকনিক্যাল কোম্পানিজ, নেটওয়ার্ক কোম্পানিজ, নট অনলি গ্রামীণ ফোন বাট অল দ্য অপারেটর্স রিলেন্টলেসলি কাজ করে আসলে আমাদেরকে ভালো রাখছে। So thanks to all of them. Hopefully going forward, একসাথে আবার সামনে বেটার ফিউচারে আমরা মিলিত হতে পারবো। Thanks. Thank you, Rafiq bhai. Nicely done. Nusrat Apur. I think for youth, যদি বলি, youth আমাদের সবার জন্যই আসলে this is a time of self realization. So আমরা একটা লম্বা সময় আমাদের জীবনে পার করে দিয়েছি আসলে ছুটতে ছুটতে, সো কাজের পেছনে ছুটতে ছুটতে সবকিছু নিয়ে একটা কেমন জানি অস্থিরতা সবার মধ্যে। তো এই গত 1-1.5 মাসের মধ্যে আসলে আমাদের নিজেদেরকে নিয়ে মনে হয় নিজেদের ভাবতে শিখিয়েছে এই সময়টা আমাদের। সো আমরা নিজেদের ফ্যামিলি ভ্যালুস গুলো নিয়ে নতুন করে ভাবছি, আমাদের বাবা মা, ভাই বোন, আমার হাজবেন্ড, বাচ্চা, তাদের সাথে আসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি যতটুকু পারা যায়। এবং আই থিঙ্ক ফ্যামিলি বন্ডিং গুলো অনেক স্ট্রং হচ্ছে। স্পেশালি আমি দেখছি যে অনেক হাজবেন্ডরা তাদের ওয়াইফদেরকে হেল্প করছে বাসায়, এবং ইটস এ ভেরি গুড থিং, যেটা এতদিন শুধুমাত্র মহিলার মানে বাসার যে মহিলা সে হাউসওয়াইফ ওয়ার্কিং ওমেন হোক তাকে পুরো কাজটা সামলাতে হতো। এখন দেখছি দেয়ার ইজ আ শেয়ারিং মাইন্ডসেট যেটা ক্রিয়েট হচ্ছে। সো অনেক জিনিস পরিবর্তন হচ্ছে, কিন্তু এই গত অল্প সময়ের ভিতরে, 1.5 মাসের একটা সময়ের ভিতরে আমাদের বহুদিনের একটা লালিত চিন্তা ভাবনা কিন্তু আস্তে আস্তে পরিবর্তনের দিকে যাচ্ছে। সো things positively, যদিও আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, we should take the positive vibes around us, এবং সেটা থেকে আসলে আমার মনে হয় আমাদেরকে ভবিষ্যতের সুন্দর সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর in terms of টিম, I would say যে প্রত্যেকে আমরা যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আমরা হয়তো ফেস টু ফেস মিট করি না, যেটা নাফিস ভাই বললো যে আমরা মিস করি আসলে অফিসের কালচার, অফিস আড্ডা, বাট আমরা চেষ্টা করি সবাইকে আসলে ইন্টারাক্ট করার টাইম টু টাইম বেসিসে, এবং কোনো পার্সোনাল কারো কোনো ইস্যু হলে আমরা চেষ্টা করছি সাহায্য করার। সো ওইভাবে আসলে কাছাকাছি থাকার চেষ্টা করছি। আর ওভারঅল আই উড লাইক টু থ্যাঙ্ক, আমি নাফিস ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত, আমার মনে হয় এটা না বললেই হয় না, যে যারা আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে বাইরে থেকে, তাদের প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতা সবসময় থাকা উচিত, এবং তাদের এই কষ্টটাকে আসলে সার্থক করার জন্য আমাদের উই শুড স্টে অ্যাট হোম, আমাদের হেলথ এন্ড হাইজিন প্র্যাকটিস গুলো আরো ভালো করে নিজেদের মধ্যে ধরে রাখা উচিত, এবং এটা এই সময়ের জন্য না, সময়টা পার হয়ে গেলেও যাতে আমরা এটা মেনটেন করে যাই, সেটাই আমার মনে হয় সব করা উচিত। ধন্যবাদ। Great. Dr. Bapu?
So আমি যেহেতু অনেক বছর ধরে এজেন্সিতে কাজ করছি, তো আমাদের এজেন্সিতে যেটা হয় যে আমাদের অ্যাকচুয়ালি এভারেজ এজ গ্রুপ ইজ ভেরি ইয়াং। সো আমার টিমে অনেক অনেক আমার একটা বড় অংশ হচ্ছে বিলো 30। তো অনেক ইয়াংদের সাথে কাজ করতে হয়। সো আমি আমার টিমকে অলওয়েজ আই ট্রাই টু মোটিভেট, বিকজ আমাদের জেনারেশন অ্যান্ড এখনকার জেনারেশনের মধ্যে অনেক গ্যাপ আছে। তাদের অ্যাটিটিউড, তাদের কনসেন্ট্রেশন, ফোকাস এরিয়া ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু আমি একটা কথা সবার জন্য বলতে চাই হু ইভেন ডিডন্ট স্টার্ট দেয়ার ক্যারিয়ার, সেটা হচ্ছে যে আই বিলিভ দ্যাট অলসো ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, নিজের কাজকে যদি কেউ ভালোবাসে তাহলে সে অ্যাকচুয়ালি তার বেস্ট দিতে পারবে, and automatically he or she can succeed. So if you don't love your work, and you should actually focus on a career which you can actually love doing that. So if you don't do that, if you will end up in a bad career, monotonous life, negativity, lot of things, because we have to spend long hours in work. So if you don't love your work, you should quit that immediately and try something else which you'll enjoy. So this is this is my belief, and I love my work. That's how I spread this attitude towards my team. That's why even in this crisis period, my team actually own their work. আমি অনেক বেশি অথরিটি দেই আমার টিমকে। Everyone owns whatever they are doing. প্রত্যেকেই হচ্ছে নিজের কাজকে এন্ডোর্স করে, ওন করে কাজকে। ইভেন 6 মাস হয়েছে আমার অফিসে, সেও নিজের কাজকে ওন করে। আমাদের ব্র্যান্ড কালার, মাইন্ডসেট ব্র্যান্ড কালার হচ্ছে পার্পল। সো সাম অফ দ্য কেস অ্যাকচুয়ালি সেজ মাই ব্লাড ইজ নাও পার্পল। So that's how they own their company and own these brands. আমরা গ্রামীণ ফোনকে নিয়ে কাজ করি, আমরা ব্র্যাককে নিয়ে কাজ করি, we live in these brands. আমরা ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে সারাক্ষণই we think about this works, what we can do, what are the innovations we can drive. So এই ইয়াংদের সাথে কাজ করতে করতে I feel young. So that's the positivity I want to spread among my team, and alhamdulillah I have a very nice team, and I really miss my team. I want to meet them, and on a regular basis I try to have these video calls every day, so still we can see each other on video calls. So that is also one thing, and even in the call we try to motivate ourselves. We share our thoughts, how we can take care physically and mentally. We share ideas, and আরেকটা পজিটিভ ভাইব দিয়ে I want to conclude. সেটা হচ্ছে যে as this is a global crisis, so in this period we should think what we have at this moment instead of what we don't have. Yeah. So that's how I console myself, and I found it this brings positivity. And I told to my parents who are very conscious, I have quarantined themselves. I brought them in my home, and I because I'm worried about them. All of us actually worried about our parents. So আমি আমার parents দেরকেও বলছি যে you have to think what you have at this moment. All of us are alhamdulillah in well health. So this is the positivity we should drive. So that's the thing I want. Thank you so much. I really like this, what you said. Let's focus on what we have, what we can control, where we can influence, where we should be having the attitude of gratitude, right? And not on things that we don't have. Be a nagger, be a complainer, writing up stupid Facebook statuses, or attacking people who are sharing, whatever they want to share. Let them share cooking picture, or gardening picture, dancing, yoga. I mean, let's not body shame people. The yoga apne video then তোর বেটা কি তুই দেখো তাই না, all this negativity that we see in social media, এগুলো আসলে করা যাবে না. So I really liked it. Thank you so much, Qasim Babu. Very nice of you. Muhiddin bhai. One of the things for our fellow marketeers, professionals, communication professionals, brand professionals is basically that, as put out by panelists here, responsible marketing ekta kotha asche. So we have been seeing this for last 4-5 years actually, that your actions always speak louder than the words that you are telling in your communications. And having a purpose
in your brand is becoming is a must to do. So আগে যেটা হয়তো শুধু একটা বেনিফিট থাকলে হয়তো, এখন কমিউনিকেশনের জন্য আমাদের জন্য মনে হচ্ছে যে এটা ইজ ইম্পারেটিভ দ্যাট উই হ্যাভ এ পারপাসফুল কমিউনিকেশন. So all brands should have some conviction as to the way they see the world. So that is আমাদের যেটা মনে হলো যে রেসপন্সিবল মার্কেটিংটাকে এইভাবেই ডিফাইন করা হয়েছে. সো এটা প্রবাবলি আমাদের মধ্যে আসবে. কাপল অফ থিংস দ্যাট আমরা করেছি এবং উই হ্যাভ সিন রিয়েলি গুড রেসপন্স. অ্যারাউন্ড 9-10 months back আমরা আসলে দেখলাম, as we deal with one of the largest drinking water brand in Bangladesh, we saw that in schools, you see that in schools, the school going kids, when they are in schools, primary schools, they don't have access to drinking water, right kind of drinking water. So they, when they're in villages, in some suburban areas, even in the outskirts of Dhaka, you'll see that when they're in school, they're drinking waters which are not the right kind of water. So we started with one organization collaboratively. We started initiating some filters in schools, যেখান থেকে তারা continuous supply of drinking water পাবে as per the subscription. And we did it in, say for example, around 25 schools, and it is a actually 365 days program. So it will continue. So we saw that people are actually in online social media. When they saw this, they are actually responding. So these are the things. Now after this COVID situation, for marketers, this will be very important. What is the purpose of your brand apart from doing what you are doing? And second thing is, you said that there is layoff, there is what will happen to us. আমাদের অনেকে হয়তো চাকরি চলে যাবে, অনেকে হয়তো জবটা থাকবে না, বা এই ধরনের সিচুয়েশন কি হবে. So one of the things is, for us, what we have learned is basically that if you want to be ahead of the game, if you have continuously evolve yourself by taking up skills. Say for example, if you are a graphic designer, if you know what is going to be in your graphic designing scenario in next 5 years, if you are so what kind of professionals you are doing, you'll see that it is continuously evolving. And if you continuously try to adopt yourself by bringing up newer technologies or newer skills, getting news. I saw a lot of people are giving that they are having that Google certifications and all other certifications during this period. They are showing their certificates that they have done this. So our youths are actually taking up new skills. They know the importance of being ahead of the game. If you're ahead of the game, then probably none of us have to actually think of laying off. Even if you will lay off, you will do better things. So, and the third thing is in a personal and team perspective, I saw that this is one time that you actually that we saw that the relationship that we have with our family, with our kids, with our team members, this is unfolding in a different way. You know that you are not interacting with your team member for 1 month. So that is giving you a feeling that you should actually go and sit in your office and actually have some interaction with you. And same thing happens when you are in your home for a longer time. Probably you are unfolding a different kind of relationship with your 1-year-old kid, which you didn't have when you were actually in a very ছকে পাতার জীবনে যখন ছিলেন, তখন হয়তো হয় নাই, বাট এখন হয়তো আপনি ইউ আর আনফোল্ডিং ডিফারেন্ট কাইন্ড অফ রিলেশনশিপ উইথ ইউর কিডস, উইথ ইউর ফ্যামিলি. সো দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু চেরিশ ইন ইভেন আফটার উই go out of this. And lastly, definitely the people who are working on the field, the sales people, the police and other people, the workers, the nurses, they are working day and night to actually make us safe, that everyone was safe. Definitely would love to reiterate our respect for them. Thank you so much. And also it's a nice, very good session, learning session for me also. Thank you so much. থ্যাংক ইউ ভাইয়া. আমার মনে হয় আপনি ইউনিভার্সিটিতে পার্ট টাইম ক্লাস নিতে পারেন যদি অলরেডি না নিয়ে থাকেন. আপনি ইউ হ্যাভ ইট ইন ইউ. এটা হয়তো একটা থাকে না, মানে আসলে টাকার জন্য না, মানে এটা হচ্ছে মানে কন্ট্রিবিউশন, যে পোলাপানদের শেখানোর জন্য ব্র্যান্ড মার্কেটিং, এটা কিন্তু আপনার মধ্যে আছে এই ব্যাপারটা. আই থিঙ্ক ইউ শুড ডু দ্যাট ভাইয়া. আই এম সিরিয়াস. আই এম নট জোকিং, কিন্তু আই এম সিরিয়াস. বাট ডোন্ট বিকাম আ প্রফেশনাল ট্রেনার. হ্যাঁ, মানে আই ডোন্ট নিড কম্পিটিশন মার্কেট, এমনি মোটামুটি ভাতটাত নাই. হ্যাঁ, last but not the least, so I should continue adopting some skills in terms of an alternative career in teaching, right? So I take this as you are a professional trainer. I take this as some advice for me also to take out of this session. অ্যাবসলিউটলি, মানে অনেকে কথা বলে তো, এবং মানে সবার কথাই ভালো, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে কিছু কিছু মানুষের টোন ভালো লাগে। কেন যে ভালো লাগে এটা আপনি ডিফাইন করতে পারবেন না। এমন না যদি অমিতাভ বচ্চনের মতন ভয়েস, আসলে ওরকম কিন্তু ব্যাপারটা না। কিন্তু কিছু মানুষ আছে, ওরা কথা বললে অন্যরা কেন জানি কথাটা শুনে হা করে, হ্যাঁ, দে ক্যানট রিয়েলি এক্সপ্লেইন কেন।
হ্যাঁ, এবং আমি অনেক বড় বড় সিইও লেভেলের লোকজন চিনি, ওদের কথা ভালো লাগে না শুনতে। হ্যাঁ, কিন্তু হয়তো দেখা গেল একটা ম্যানেজমেন্ট ট্রেনি ওজন কথা বলে সবাই তাকায় থাকে। সো ইটস সামথিং, আই ডোন্ট নো, ইটস আ গিফট অর সামথিং। আপনার মধ্যে কিন্তু ওইটা আছে, ইউল বি এ ভেরি গুড মানে টিচার, ট্রেনার, ওই জায়গায় ইউল ডু রিয়েলি ভেরি ওয়েল। এবং এটা মোটো পাম্পটি না, এবং অন্যরা মনে হয় এগ্রি করবে যে আমি সত্যি কথাই বলতেছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, লুৎফি ভাই, থ্যাংক ইউ টু হেল্প আস গেট অল অফ দেম টুগেদার অ্যান্ড ক্রিয়েট দ্য গ্রুপ অ্যান্ড অল দ্যাট। এবং এটা খুবই মানে প্রত্যেকটা মানুষের এখানে সিলেকশন অসাধারণ হয়েছে। মানে আসলে কাকে বা মানে থাকে না যে সবাই ভালো ছিল, একটা লোক ডুবাই দিল শোটা। হ্যাঁ, মানে ওরকম কিন্তু হয়নি, মানে ইট ওয়াজ গ্রেট। সো একটু লুৎফি ভাই আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যালো। থ্যাংক ইউ। না, আমি আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো হচ্ছে টিনা আপার কাছে, কারণ আমি টিনা আপার সাথে কথা বলার পরে বাকি আরো আরো সুন্দর হয়েছে। তো এটা আমার একার ক্রেডিট না, and this is actually the teamwork. And যদি এন্ড নোটে বলি, the situation we are facing right now, এটা এত ইউনিক একটা সিচুয়েশন যে আমরা কেউ কখনো আগে এক্সপিরিয়েন্স করিনি। ইভেন আমাদের যারা বিজনেস লিডার্স গুরু ফ্রম সিলিকন ভ্যালি টু বাংলাদেশের যারা আমরা যাদের মেন্টর মনে করি, নো ওয়ান হ্যাভ সিন ইন দেয়ার লাইফ, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই ধরনের একটা সিচুয়েশন আমরা ফেস করছি। সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কোনো বিজনেসম্যান কেউ এখনো জীবিত নেই যে আমাদেরকে বলবে হোয়াট ইউ শুড ডু নেক্সট এন্ড দেন থিংস। সো এই জায়গাটাতে একটাতে আমাদের আমি বলবো যে দিস ইজ অল টেস্ট এন্ড ট্রাই এন্ড লার্ন। সো আমরা কন্টিনিউ টেস্ট এন্ড ট্রাই করতেছি যে হাউ উই ক্যান ওভারকাম ফ্রম দ্য ব্যাড প্যাচ। এন্ড একটা জিনিস যেটা আমরা মানে আমার যেটা পার্সোনাল ধারণা এবং যেটা আমি আমার সিওর সাথে কথা বললেও আমি যেটা বুঝতে পারি যে এই COVID-19 এই সিচুয়েশন, এইটা, am I missing something? All are laughing? No, I'm laughing. It's a different thing. Not laughing at you. So যেটা যেটা ফিল করছি, মানে যেটা আমরা কথা বলে আমার সিওর সাথে যেটা কথা বলে আমরা ফিল করছি যে এটা ইট উইল নট এন্ড সুন। যেটা মানে ইউরোপিয়ান এন্টারপ্রেনারদের যদি আমি কথা বলি, দে আর প্রিপেয়ারিং ফর লং টাইম। এন্ড যেটা বলছে যে নিউ নর্মাল, দ্য সিচুয়েশন, আমরা এখন যে সিচুয়েশনটাতে আছি এটাই কিন্তু নিউ নর্মাল। there will be again new normal maybe after lockdown open long time, মানে এটা ওরা বলছে 1-2 বছর এটা লং লাস্ট করবে, টোটাল সিচুয়েশনে নরমাল হতে পুরো লাইফ ইয়ে করতে। সো আমাদের আসলে কবে নরমাল হবে ওটার জন্য চিন্তা না করে how we can adopt ourselves in the situation, which is very important. So I think আমাদের যারা শুনতে আসছে তাদের জন্য আমার একটা থাকবে রিকোয়েস্ট যে কবে লকডাউন ওপেন হবে, কবে আপনি যাবেন, কবে ঠিক হবে, ওটার জন্য ওয়েট করেন না। ইউটিলাইজ ইউর টাইম, এটাই নর্মাল, থিঙ্ক দিস ইজ নর্মাল। এবং যারা স্টুডেন্ট, যারা ইউথ, এই টাইমটা ইউজ করেন যে লার্নিং এর জন্য। প্রচুর, যেমন আজকে আমরা লাইভে আসছি, কথা বলছি, এরকম প্রচুর ওয়েবিনার হচ্ছে, অল অফ মোস্ট অফ দ্য 99% আর ফ্রি। সো মানে যতটুকু পারেন এই সময় আপনারা আপনাদের মানে লার্নিং করেন। ইন্ডাস্ট্রি যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে, বইয়ের লার্নিং তো আমাদের আছেই, প্লাস হচ্ছে হ্যান্ডস অন লার্নিংটা ওনাদের কাছ থেকে শুনেন। টিম যদি বলি, ডেফিনেটলি আমরা যারা সেলস পার্সন এন্ড ক্লায়েন্ট সার্ভিসে থাকি, আমাদের প্রচুর বাইরে মিটিং করতে হয়, ক্লায়েন্টের অফিসে যেতে হয়। এন্ড আই পার্সোনালি সে যে আই ডোন্ট মেক ক্লায়েন্টস, আই মেক ফ্রেন্ডস। সো আই মিস মাই অল ক্লায়েন্টস অলসো, লাইক মিটিং টিনা আপা এন্ড আদার্স অল। সো আমাদের 2-3 ঘন্টা মিটিং হয় টিনা আপা আমাদের রুমে, আমরা when we sit then মানে 2-3 ঘন্টা লম্বা মিটিং হয়ে যায়। মিটিংটা আসলে 2-3 ঘন্টা না, গল্পটা 2-3 ঘন্টা হয়। তো ওই জিনিসগুলো ডেফিনেটলি উই আর মিসিং, অফিস মিসিং, টিম মিসিং, বাট ডেফিনেটলি দিস ইজ দ্য নিউ নর্মাল, এটাই আমরা অ্যাডপ্ট করে নিচ্ছি। একটা জিনিস আমি বলবো যেটা হচ্ছে যে আমরা এখন কাদের সাথে লকডাউন আছি, উইথ ফ্যামিলি। সো আমরা যেটা হতো বিফোর মানে বিফোর এই করোনা COVID-19, আমরা যেটা মানে আমাদের পুরো দিনের টাইমের হয়তো একটা মানে মেজর মানে 70-80% টাইম আমরা স্পেন্ড করতাম কলিগস, ফ্রেন্ডস এন্ড ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস এন্ড আদার্স, এগুলির সাথে টাইম স্পেন্ডিং করাটা সবচেয়ে কম হতো, বাসায় আসা, খাওয়া দাওয়া এন্ড ঘুমানো ছাড়া। সো এখন অপরচুনিটি, মানে দিন শেষে কিন্তু আমরা মানে কোয়ারেন্টাইনে আছি আমাদের ফ্যামিলির সাথে, নট আদার্স। সো দিস ইজ দ্য পিওর ফ্যাক্ট এন্ড ট্রু ফ্যাক্ট যে আমরা দ্য ফ্যামিলি ইজ দ্য ফাইনাল এন্ড আলটিমেট। সো
সো যতটুকু সময় আমরা ফ্যামিলির সাথে থাকতে পারছি এটাকে ইউটিলাইজ করা। 25 বছর পরে আমি ঘুরি উড়ালাম, তো এটা করোনার জন্যই। এবং আমার ছেলে, হুইচ ইজ এ গুড পার্ট, যে আমার ছেলে সে এক্সপিরিয়েন্সটা করছে। মানে আমি কখনো কল্পনা করিনি আমার ছেলে ঘুরে উড়াবে, যেটা আমি উড়িয়েছিলাম আমার ছোটবেলায়। সো এই জিনিসগুলো এখন আসছে, থিঙ্ক দ্যাট ইজ পজিটিভ ওয়ে, লার্ন অ্যাজ মাচ অ্যাজ। অ্যান্ড সবাই আমরা আমাদের থ্যাঙ্কস জানিয়েছি আমাদের যারা হেল্প করছে, যারা আমাদের পুলিশ, ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক। আমি একটা জিনিস তাদের ডেফিনেটলি থ্যাঙ্কস তাদের সাথে অ্যাড করতে চাই। আজকে আমাদের এখানে যে কয়জন আছেন, দেখেন এফএমসিজি, আপনি ঘরে বসে অর্ডার দিচ্ছেন, খাবার আসছে। আপনি ই কমার্সে অর্ডার দিচ্ছেন, খাবার আসছে। সুপার শপে যাচ্ছেন, খাবার পাচ্ছেন। আপনি অনলাইনে অর্ডার দিচ্ছেন, ইন্টারনেট পাচ্ছেন। এটা কিন্তু ঘরে বসে হচ্ছে না। এটার জন্য একদল লোককে প্রতিদিন ঘর থেকে বের হতে হচ্ছে উৎপাদনের জন্য, নেটওয়ার্কটাকে কন্টিনিউ রাখার জন্য, এবং এটা ডিস্ট্রিবিউশন করার জন্য। তো আমরা তাদেরকেও থ্যাঙ্কস জানাতে চাই যারা যারা এই পুরো প্রসেসটাকে ধরে রাখার জন্য, এই নিউ নর্মালের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি বলবো, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট বলবো, যে আমাদেরকে নিউ নর্মালে ফুড, ইন্টারনেট সবকিছু দিয়ে যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস ডেফিনেটলি, অ্যালং উইথ দ্য অল হিরোজ যারা কাজ করছেন। সো দিস ইজ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আসলে খুবই এনলাইটনিং সেশন ছিল। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ইনশাল্লাহ আবারও দেখা হবে, আর আবারও একসাথে কোনো শো বা কোনো কিছু করার সুযোগ বা সৌভাগ্য হবে। আমার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ। গুড নাইট। খোদা হাফেজ সবাই। থ্যাংক ইউ। বাই বাই। খোদা হাফেজ। Bye.